মরতে আপনাকে আমাকে হবে। আপনি কেন এই সমস্ত কথাগুলো বিশ্বাস করবেন? এই যে মৃত্যুর পর জীবিত হওয়া, কিয়ামতের দিন হওয়া, মানুষ মারা যাওয়ার পরে রূহটা চলে যাবে, ফেরেশতারা সাদা কাপড়ে ব্যান্ডিং করে আকাশে নিয়ে চলে যাবে। বাবা ঈমানদারদের রূহ থেকে খুশবু বের হবে, সুন্দর খুশবু বের হবে, সারা আকাশ মুখরিত হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে কার রূহ, কার রূহ, কার রূহ? হে তরুণ যুবকেরা, এমন সময় ফেরেশতা বলবে ওই বান্দার রূহ, অমুক গ্রামের অমুক বান্দার রূহ। তারা বলবে এই মানুষটা বড় ভালো ছিল, কত সুন্দর রূহের খুশবু। হে তরুণ যুবকেরা, রূহ যদি ভালো হয়, মানুষ যদি আল্লাহ ওয়ালা হয়, সেই রূহটাকে নিয়ে গিয়ে ইল্লিনে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ যে রূহটা আল্লাহ জান্নাতি রূহে পরিণত হবে। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার রূহটা বের করে নিয়ে আকাশে চলে যাওয়া হবে। আবার কবরে যাওয়ার পরে প্রশ্ন করার জন্য সেই রূহকে ফিরিয়ে দেওয়া হবে। যখনই ফিরিয়ে দেওয়া হবে আপনি দেখবেন যেন মনে হচ্ছে আসরের সময় হয়ে গেছে, সূর্যটা ডুবে যাবে। নামাজি বান্দা নামাজের জন্য পেরেশান হয়ে যাবে। ফেরেশতা বলবে আর নামাজ নয়, এটা তুমি দুনিয়াতে নাই, এটা কবরের জিন্দেগিতে চলে এসেছো। এবার আমাদের তিনটে প্রশ্নের উত্তর দাও, তিনটে প্রশ্নের উত্তর দাও, আমাদের সওয়ালের জবাব দাও, জান্নাত পাবে। সওয়ালের জবাব যদি দিতে না পারো দোজখ পেয়ে যাবে। কবরটাই হবে জান্নাত, কবরটাই হবে দোজখ। সেই জান্নাতের আরাম, জান্নাতের সুন্দর আরাম কবরে অনুভব করবে, আর রূহটা জান্নাতি রূহের জায়গায় যাবে। আর যদি রূহ খারাপ হয়ে যায় ভাই আমার, কবরটা আযাবের কবর হয়ে যাবে, রূহটা জাহান্নামীদের রূহের জায়গায় সিজ্জিনে চলে যাবে। শুধু তাই নয়, তিনটে প্রশ্ন হওয়ার আগে আপনি যা কাজ করেছেন দুনিয়ার জমিনে আপনাকে সেগুলো লেখানো হবে। বাবা ফেরেশতা ঢুকে বলবে লেখো তুমি দুনিয়াতে কি কাজ করেছো, এতদিন ধরে কি কাজ করেছো তুমি লেখো। আপনি বলবেন আমি লিখব কি করে, লেখা তো সম্ভব নয়, আপনার ভাষা আরবি হয়ে যাবে। ফেরেশতার সঙ্গে আরবিতে কথা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় ফেরেশতাকে বলতে থাকবে, বান্দা বলতে থাকবে আমি লিখব কেমন করে, আমার কলম আমার কাছে নাই। ফেরেশতা বলবে কলম লাগবে না, তোমার হাতের শাহাদাত আঙুলটা আজকে তোমার জন্য কলম হয়ে যাবে। শাহাদাত আঙুলটা কলম। এই আঙুলটার সম্মান করতে হবে, এই আঙুলটার বড় মর্যাদা, এই আঙুলটার বড় ইজ্জত। এই আঙুলটা ভালোভাবে ইউটিলাইজ করতে হবে, এই আঙুলটা হবে কলম। হে তরুণ যুবকেরা, বান্দা বলবে ও মালায়েকা ফেরেশতারা কলমটা লিখো না, কালি কোথায় পাবো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ফেরেশতা বলতে থাকবে তোমার জিবের থুতু লালা, এই জিবের থুতুর সঙ্গে লাগাও, ওটা আমার আল্লাহ আজকের দিনে তোমার জন্য কালি বানিয়ে দেবে। ফেরেশতাকে এমন সময় বান্দা বলতে থাকবে ও আমার মালায়েকা ফেরেশতারা, ও আল্লাহর মালায়েকা ফেরেশতারা, কলম বানালাম কালি না হলে হলো, লিখবোটা কোথায়, খাতা কোথায়, কাগজ কোথায়? এমন সময় আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলবে এই যে বান্দারা তোমাকে সাদা কাফন দিয়ে চাপা দিয়ে গেছে, এই কাফনটা আজকে তোমার জন্য খাতা বানানো হলো। আমার আল্লাহ আজকের দিনে এই কাফনটা তোমার জন্য খাতা বানিয়ে দিয়েছে। যা করেছেন এই আগুন কিন্তু মিথ্যা লিখবে না, ভুল লিখবে না, যা নয় তা লিখবে তা হবে না। হবে নাকি? সারা জীবন আমরা ব্যাকডোর দিয়ে ঘুষ মেরে মেরে এমন হয়েছে, মনে মনে করলে হবে না যে ফেরেশতাকে ম্যানেজ করে ফেলবো, অত সহজ নয়।
যেখানে না হওয়ার নয় সেখানে ব্যাকডোর মেরেছে, নাও 500 টাকা কাজটা করে দাও। সিগারেটের বাক্সে, দেশলাইয়ের বাক্সে ভায়ামাই টেবিল থেকে ও টেবিল চলে যাচ্ছে, ব্যাস সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাচ্ছে, সই হয়ে যাচ্ছে। আছে না নাই? চায়ের দোকানে চা খাচ্ছে, চা খেতে খেতে চায়ের ভাঁড়ের ভিতর দিয়ে পয়সা গিয়ে কাজ মিটে যাচ্ছে। হচ্ছে না হয়নি? এমন অভ্যাস হয়েছে, ঘুষ দিয়ে দিয়ে সব জায়গায় কাজ শেষ। ভাই আমার ফারিস্তা যখন জিজ্ঞাসা করবে মান রব্বকা, বলবে এই নাও 5000 টাকা। হবে না? আমি অনেক বড় লোক ছিলাম, এই নাও 10,000 টাকা। আমার নবীও কা এই নাও 20,000 টাকা। অত সহজ নয় ফারিস্তা, ये नहीं चलेगा, इधर नहीं चलेगा, उधर चलता था। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে দিন বাবা, জেনে রেখে যান, মানুষ যখন প্রশ্নের জবাব দিয়ে দেবে, জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তার রূহটা তুলে নিয়ে ফারিস্তারা আবার চলে যাবে। রূহ যদি ভালো হয় রূহকে নিয়ে যাওয়া হবে ইল্লিনে, আর রূহ যদি খারাপ হয় রূহকে নিয়ে যাওয়া হবে সিজিনে। হে তরুণ যুবকেরা, ইল্লিনটা কোথাও, ইল্লিনের মাকামটা কোথাও আপনাদের জানা আছে? শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হে তরুণ যুবকেরা, সাত সাবক আসমানের উপরে, হে তরুণ যুবকেরা, সাত সাবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে আমার আল্লাহ ইল্লিনের মাকাম করেছেন। যে ইল্লিনের মাকামে সমস্ত নেক বান্দারা রূহগুলো একত্রিত হবে। সেই জগৎটা হলো আলাদা জগৎ, যেখানে জান্নাতি সুখ তারা অনুভব করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মানুষ মারা যাওয়ার পরে ইল্লিনে যখন রূহটা চলে যাবে, এক রূহ আর এক রূহের সঙ্গে গল্প করবে, খুশ মেজাজে থাকবে, আরাম আয়েশে থাকবে, একে অপরের প্রশ্ন নেওয়া দেওয়া করবে, জিজ্ঞাসা করবে, আচ্ছা বলো তো তোমাদের গ্রামে অমুক একটা মানুষ ছিল, সেই মানুষটা তুমি মারা যাওয়ার আগে কিসে মারা গেছে? বলে হ্যাঁ সে মারা গেছে, কিন্তু দেখো 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 এখানে তো এত মানুষকে, এত মানুষের রূহ দেখতে পাই, সেই মানুষটাকে কেন দেখতে পাই না? সারা অন্যজন বলবে সেই মানুষটা দুনিয়ার জমিনে ভালো কাজ করেনি, হতে পারে সেই মানুষটার রূহটা সিজিনে চলে গেছে। মনে রাখবেন হে তরুণ যুবকেরা, সিদরাতুল মুনতাহার পাশে ইল্লিনের মাকাম, সাত তবক আসমানের উপরে ইল্লিনের মাকাম। সিজিনটা কোথায়? হে তরুণ যুবকেরা, ফারিস্তা রূহটাকে নিয়ে যাবে আকাশে। রূহ যদি খারাপ হয়, দুনিয়ার জমিনে বান্দা বেনামাজি ছিল, দুনিয়ার জমিনে বান্দা বেরোজগার ছিল, দুনিয়ার জমিনে বান্দা লটারি করছিল, সুদ করছিল, দুনিয়ার জমিনে বান্দা মাতাল ছিল, জিনা করছিল, ব্যভিচার করছিল, দুনিয়ার জমিনে বান্দা অন্যায় অপরাধে লিপ্ত ছিল। বাহু দেখিয়েছে, বাহু দেখেছিস? সলেমান খানের বডি এক এক করে পাঁপড় ভাজা খাইয়ে দেবো, ওরে বাপরে, আছে না নাই? মুসলমানের ছেলে, হাতে পালা, কানে দুল, নিজেকে একদম জানো বিউটিফুল, সর্বনাশ। নিজেকে কি কল্পনা করছে? খালি নায়ক নায়ক ভাব, যেন নায়িকা ভাব। মুসলমানের ছেলে সলেমান খানের ভক্ত, আছে না নাই? হাতে বালা, পায়ে কালো কালো, বলছে দেখেছিস আমার কতবার। রাগ করবেন না বাবা, মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে এই যে সামনে ভোট আসছে, আপনাদের ভোট হয়ে গেছে নাকি? হয়নি? ভোট আসছে, ভয়ঙ্কর ব্যাপার। 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং করে লাফাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেবো ঠান্ডা, দেখছি বাপের বেটা ক্ষমতাশালী হয়েছে। বুঝতে পারতে? 35 কেজি ওজন, লাফাচ্ছে, শুধু লাফাচ্ছে। আরে তোর নেতা তোকে কত টাকা দেবে? এত লাফাচ্ছিস কেন? তুই যদি মারপিট করতে গিয়ে মরিস তো সন্তানটাকে কে দেখবে? নেতা নেতানি একবার আসবে, দুইবার আসবে, তিনবার আর কেউ খবর নেবে না। তোর বাপটা সন্তান হারা হয়ে যাবে, তোর মাটা সন্তান হারা হয়ে যাবে, তোর স্ত্রীটা বেওয়া হয়ে যাবে, তোর সন্তানটা এতিম হয়ে যাবে। একবারও কি তুই চিন্তা করলে? আজ তুই নেতা, কাল হবে কেতা। কত প্রধানমন্ত্রী, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কত নেতা মন্ত্রীরা এলো আর গেল, 5 বছরের ক্ষমতা
শেষ হয়ে গেল পৃথিবীর মানুষ তাকে মোড়া গুল দিয়েও মোছে না আছে না নাই নেতা যদি হতে হয় খলিফায়ে ওমর ফারুকের মতো নেতা হয়ে যাও জিন্দা থাকা অবস্থাতেও মর্যাদা সম্মান মারা যাওয়ার পরেতেও মর্যাদা সম্মান নেতা যদি হতে হয় হযরত খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে যাও জিন্দা থাকা অবস্থাতেও সম্মান মারা যাওয়ার পরেতেও সম্মান সারাটা জীবন ধরে সম্মান কোনদিন তারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার তারা করেনি বলেন ঠান্ডা করে দেব ঠান্ডা এই ক্ষমতা তারা দেখাননি আছে না নাই ছি 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 বন্ধুরা আমাদের সাবধান হতে হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবাজি আমার তাহলে আপনারা আমার ঈমানটাকে মজবুত করতে হবে ঈমানটাকে মজবুত করলে আপনারা আমার আমলটা ঠিকঠাক হবে মারা যাওয়ার পরে আপনার রূহটাকে নিয়ে চলে যাওয়া হবে বদকারদের রূহটা কি করা হবে ভাই আমার বদকারদের রূহটা কি করা হবে শুনে রেখে দিন জেনে রেখে দেন আকাশে ফেরেশতা তুলে নেবে আকাশে তুলে নিয়ে আকাশ থেকে কাছাড় মেরে সাত সাবক জমিনের নিচে পৌঁছে দেবে সাত সাবক জমিনের নিচে চলে যাবে বাবা সাত সাবক জমিনের নিচেতেই হলো সিজ্জিনের মাকাম যে মাকামে গেলে রূহটা আযাবের মধ্যে থাকবে জাহান্নামের আযাবটা সেখানে অনুভব করবে অর্থাৎ রূহটা আযাবের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে সাত সাবক জমিনের নিচে ভাই আমার সেই পাপী মানুষদের রূহের জায়গা এখনো সময় আছে নামাজটা পড়তে হবে আজ থেকে তওবা করে ফিরে এসো গুনাহ তো আমরা সবাই করে ফেলি জেনে অজেনে কিন্তু গুনাহগারদের মধ্যে তারা ভালো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যারা তওবা করে অন্তর থেকে আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে দেয় জোরে হবে না আর জোরে হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আমি আপনাদের সামনে সিজ্জিনের কথা তো বলতে পারবো না সিজ্জিনের অবস্থা কি হবে সেটা তো ছবিতে প্রকাশ করা যাবে না ভাষায় প্রকাশ করে মানুষকে বোঝানো যাবে না কিন্তু তার নমুনা একটা পৃথিবীর জমিনে এসেছে সিজ্জিনের ভাই আমার যে ঘটনা ঘটবে তার একটা নমুনা পৃথিবীর জমিনে এসেছে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই ইন্টারনেটে আছে খোঁজ নিলে আপনি বের করতে পাবেন আমার কাছে সেই ছবিটা আমার কাছে সেই ভাই আমার আওয়াজটা আমার মোবাইলে রাখা আছে হে তরুণ যুবকেরা সিজ্জিনটা কোথাও আমি আগেই বললাম সাত সাবক জমিনের নিচে সিজ্জিনের মাকাম হে তরুণ যুবকেরা সেখানে পাপী বান্দাদের রূহগুলো একত্রিত হবে তারা আযাবের মধ্যে নিমজ্জিত হবে তারা সর্বদা হাহাকার করবে কষ্ট পাবে তাদের শাস্তি দেওয়া হবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা এর একটা ছোট্ট নমুনা পৃথিবীর জমিনে এসেছে বাবা সেটা আপনাদের মাঝখানে আমি বলে দিয়ে যাই হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বি আমি শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বি আমার জায়গাটার নাম হলো রাশিয়া হলো একটা দেশ এই রাশিয়ার জমিনে একটা ঘটনা ঘটেছে রাশিয়ার জমিনে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার সালটা হলো এই সম্ভবত 1980-81 সাল 1980-81 সালে রাশিয়ায় তখন পানির বড় অভাব বন্ধুরা আমার তরুণ যুবকেরা হে জওয়ান যুবকেরা মাটি শুকানো বাবা পৃথিবীর বুকে বিজ্ঞানীরা দুটো বড় এক্সপেরিমেন্ট করেছে একটা হলো হে তরুণ যুবকেরা চাঁদে চন্দ্রযান পাঠিয়েছে
চাঁদের সবচেয়ে প্রথম তারা যান পাঠিয়েছে, এটা তাদের সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট ছিল বিজ্ঞানীদের। আর দ্বিতীয় যেটা সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট সেটা হলো বাইরে আমার পৃথিবী তারা গবেষণা করে পৃথিবী এই প্রান্ত থেকে ও প্রান্তে তারা নিজেরা আবিষ্কার করতে চেয়েছে। এই প্রান্ত থেকে ও প্রান্তে কিছু একটা পাঠাবো, এই পাঠিয়ে তারা আবিষ্কার করতে চেয়েছে। এটা হলো দ্বিতীয় সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট, দ্বিতীয় সবচেয়ে বড় বিজ্ঞানীদের গবেষণা। যদিও এই গবেষণায় তারা সাকসেসফুল হতে পারে, কিন্তু কিছু তথ্য তারা আমাদের কাছে দিয়েছেন, পৃথিবীর মানুষের কাছে কিছু তথ্য তারা দিয়েছেন। এই তরুণ যুবকেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পৃথিবী হলো লম্বা। পৃথিবী লম্বা নাকি? একটু হ্যাঁ হুদান, ছোটবেলায় পড়েছেন তো বিজ্ঞানে পৃথিবী লম্বা, তাই তো নাকি? কিছুই বলছে না। বাংলাদেশের লোকগুলো বিরাট স্পিরিট, একবার হুজুর শুধু বললেই হয়। ওরে হুজুর যে জিকির করাচ্ছে ওরা গাছে ওরা দেখেন গাছে উঠে পড়ছে, মাঝে মাঝে হুজুরের মাইক ধরে মাথার উপরে ডিগবাজি মারছে। কি জোশ! হ্যাঁ হুজুর মাঝে মাঝে জিকির করাচ্ছে, চোখ বন্ধ করে হুজুরের মাথার উপরে ডিগবাজি মারছে। কি জোশ! আমি অবাক হয়ে যাই, কি নাই বাংলাদেশ। বুঝতে পারছে কত রকমের দল, কত রকমের মত, ভালো ভালো আলেম, ভালো ভালো বক্তাও আছে, আবার ভণ্ড ভেজালে ভরপুর। তালা বাবা, ভরি বাবা, চেন বাবা, জিঞ্জিল বাবা, আবার সেদিন একটা বাবা দেখলাম ইন্টারনেটে, ন্যাংটো বাবা। বাবা আবার ন্যাংটো, পীর সাহেব আবার ন্যাংটো। বুঝতে পারছে? পীর সাহেব ন্যাংটো শুনলে অবাক হয়ে যাবেন। বক্তা বলছে, বক্তা ওয়াজ করতে বলছে, পীর সাহেব মজলিসে এলো ন্যাংটো অবস্থায়। সবাই তো কোনাকুনি করে ইদি করছে, হাসি হাসি ঠাট্টা করছে, আর মাথা নিচু করে নিচ্ছে। তখন পীর সাহেব বলছে, বক্তা ওয়াজ বন্ধ করে দিয়েছে। বক্তা মনে মনে করছে পাগল ঢুকে গেছে মজলিসে, পাগল ঢুকে গেছে। এই হলো সর্বনাশ, এই ন্যাংটো মানুষ ঢুকে পড়েছে মজলিসে। আর লোকে হাসাহাসি করছে, মোটামুটি যারা জানে। তখন ওই পীর সাহেব বলছে, তোমরা হাসছো? তোমরা হাসছো, আমাকে চেনো? পাশে তার ভক্তরা বলছে, এটা আমাদের পীর সাহেব, এটা আমাদের পীর সাহেব। বক্তা বলে, সর্বনাশ, এত রকমের পীর সাহেব দেখেছি, ন্যাংটো পীর সাহেব প্রথম দেখলাম। পীর সাহেব বলছে, তুমি হাসছো, তুমি বোঝো না, এটা আমার আলিফ। এটা কি আলিফ? আমি এই জন্য হাসছো তো। ছোটবেলায় বলেছেন না, আলিফ বা তাসা, আলিফ বেতে সে, আলিফ খালি বায়ের পেটে, বের পেটে, এক নোক্তা তায়ের পেটে, দু নোক্তা তের পেটে, দু নোক্তা সের পেটে, তিন নোক্তা। পড়েছেন না? বলছে এটা হলো আমার আলিফ। মাওলানা বলছে, তখন আমি চিন্তা করলাম কি যে বলি, চিন্তা করলাম। আমি বললাম, ঠিক আছে, তোমার যদি আলিফ হয় ওটা, তাহলে আলিফ খালি না নোক্তা ওয়ালা? আলিফ তো খালি, কিন্তু তোমার নোক্তা আমি কেটে তাহলে খালি করে দেবো। এই কাঁচি নিয়ে যেই বলেছে, তখন মাওলানা বলল, ওনাকে নিয়ে ঘরে বসাও, আলোচনা আছে। আলোচনা করে বোঝালো যে বাবু, এইভাবে পীর সাহেবী হয় না। পীর ওলি আউলিয়া আল্লাহর দেওয়া নিয়ামত, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোর করে কেউ হুজুর হতে পারে না, জোর করে কেউ পীর হতে পারে না। আল্লাহ কবুল করলে তবে হবে। মানুষের মনে মহাব্বত দিলে তবে মানুষ আমাকে মহাব্বত করবে। আমি জোর করে বলতে পারবো না, এই আমি ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, আমাকে ভালোবাসো তোমরা। খেয়ে দে কাজ নাই, লোকে পালিয়ে যাবে মুখ ঘুরিয়ে। কথা ঠিক না ভুল? সেই ভালোবাসা অর্জন করতে গেলে তুমি আল্লাহর হয়ে যাও, কুল মাখলুকাত তোমার হয়ে যাবে। সেটা শুধু পীরের ঘরের নাতি পোতা নয়, আপনি একটা সাধারণ দামিনী লোক হলেও আপনার ঘরে সন্তানটাও একদিন পীর হতে পারে। কথা ঠিক না ভুল? একদিন ওলি হতে পারে। কথা ঠিক না ভুল?
এর নাম ইসলাম। ইসলাম গণতন্ত্রে বিশ্বাস করে, রাজতন্ত্র ইসলামে নাই। পীরের ছেলেই পীর হবে, মাওলানার ছেলেই মাওলানা হবে, মুফতির ছেলেই মুফতি হবে, মাস্টারের ছেলেই মাস্টার হবে। কোথাও কোরআন হাদিসে লেখা আছে? আপনার ঘরের ছেলেটা পীর হতে পারে, ওলি হতে পারে, যদি সে দাঁড়িয়ে যায় সে পৌঁছাতে পারে। আবার নবীর ঘরের ছেলেও তো কেনান হয়ে গেছিল, কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তবে হাক্কানি আলেম ওলামাদের সম্মান করতে হবে। আমি পীরের ঘরের সন্তান, আমার মনে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, ইসলাম নিষেধ করেছে। আপনি মুফতি হন, মাওলানা হন, বড় আলেম হন, আপনার মনে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, আপনার ইবাদত আমল কিছু কাজে লাগবে না। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। তাকাব্বুর অহংকারীকে পছন্দ করেন না। কথায় কথায় পেঁচিয়ে পেঁচিয়ে শুধু অহংকারী কথা আছে না? নাই। দুটো কথা বলে, 10টা কথা বলে, 5টা কথা বলে, দুটো অহংকারী কথা তার মধ্যে বের করে দেয়। না না, করবেন না। নিজেকে দিয়ে দিন, আমি কিছু নয়, আমি গুনাহগার, আমি পাপী, আমি ছোট, আমি ক্ষুদ্র। আপনি নিজেকে তুচ্ছ বানিয়ে ফেলুন। আপনি হতে পারেন কোটিপতি, হতে পারেন বড় শক্তিশালী, হতে পারেন পাওয়ারফুল লোক, আপনি নিজেকে বিলিয়ে দিন। হে তরুণ যুবকেরা, কবি কবির ভাষায় বলেছেন, কবিতার আকারে আমি আপনাকে ব্যাখ্যাটা দিয়ে দিই। এক বিন্দু পানি আকাশ থেকে পড়ছে, কবি বলেন এটা কবিদের কল্পনা। একটা উদাহরণ দিতে গিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এক বিন্দু পানি আকাশ থেকে পড়ছে। পানি যখন পড়ছে, আল্লাহ তাআলা ফেলছেন, পানিটা পড়ছে মহাসমুদ্রের মাঝখানে। পানি তখন বলছে, আল্লাহ গো, আমি তো এক বিন্দু পানি, তুমি আমাকে ফেলছো মহাসমুদ্রের মাঝখানে। আমি এক বিন্দু পানি, আমার কোনো মর্যাদা না, আমি এক বিন্দু পানি, আমার কোনো সম্মান নাই। তুমি আমাকে ফেলছো তো ফেলছো মহাসমুদ্রের মাঝখানে। মহাসমুদ্রের মাঝখানে আমার কোনো সম্মান নাই, ইজ্জত নাই। আল্লাহ বললেন, হে এক বিন্দু পানি, তুমি তোমার ইজ্জতকে ধূলিসাৎ করেছো, তুমি নিজের আমিত্বকে মিটিয়ে দিয়েছো। তুমি কিছু নয় বলে নিজেকে যখন বলেছো, দেখো আমি আল্লাহ তোমার সম্মানটা কত বাড়িয়ে দিই। এক বিন্দু পানিকে আমার আল্লাহ সম্মান দেওয়ার জন্য সমুদ্রকে নির্দেশ করলেন, হে সমুদ্র তুমি শাক হয়ে যাও, হে সমুদ্র তুমি ফেটে যাও, হে সমুদ্রের পর, হে সমুদ্র তুমি জমিন পর্যন্ত ফেটে যাও, জমিনের তলায় এক বিন্দু পানিকে যেতে দাও। এক বিন্দু পানি সমুদ্র ভেদ করে জমিনের তলা পর্যন্ত যেতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, এমন সময় আমার আল্লাহ, আমার মাবুদ, আমার আল্লাহ ঝিনুককে বললেন, হে ঝিনুক, হে ঝিনুক, সমুদ্রের তলায় তুমি তোমার মুখটা খুলে দাও। এক বিন্দু পানিকে বললেন, যাও ঝিনুকের পেটে গিয়ে আশ্রয় নাও। আমার আল্লাহ সেই ঝিনুকের মুখটাকে বন্ধ করিয়ে দিলেন। এক বিন্দু পানি থেকে আমার আল্লাহ মতি তৈরি করলেন। সেই মতিটা একদিন রাজার রাজমুকুটে স্থান পেল। কবি কবির ভাষায়, কবির কল্পনায় বোঝাতে চাইলেন, তুমি তোমার আমিত্ব মিটিয়ে যাও, তুমি তোমার আমিত্ব মিটিয়ে দাও। আমি কিছু নয়। আপনি কোটিপতি হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, আলেম হতে পারেন, মুফতি হতে পারেন, হুজুর হতে পারেন, পীর সাহেব হতে পারেন, পীরের নাতি পোতা ছেলে হতে পারেন, বড় আলেম হতে পারেন, মুফতি হতে পারেন, হাজী গাজী হতে পারেন, কিন্তু কিছু নয় বলুন, আল্লাহ খুশি হয়ে যাবে। সকলের সামনে নিজেকে আজিজি ইনকিসারি করুন, হম্বিতম্বি অহংকার, আমি বিরাট কিছু না, না করবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, হে মুসলমান, যে কথা বলছিলাম বাবা, তাহলে যদি আপনি আল্লাহ ওয়ালা মানুষ হয়ে যান, আপনার রূহটাকে আল্লাহ ইল্লিনে পৌঁছে দেবেন। আর যদি আপনি আল্লাহ না করুন, আমরা যদি পাপী হয়ে যাই, যে বান্দা পাপী হবে, আল্লাহ তার রূহটাকে সিজ্জিন পর্যন্ত পৌঁছে দেবেন। বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করেছে, হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীরা গবেষণা করেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে আল্লাহ কোরআনের সঙ্গে তাদের গবেষণাটা মিলে গিয়েছে। কোরআনের গবেষণা মিলে গেছে।
আমি এই উদাহরণ তো অনেক দিয়েছি, ইন্টারনেটে অনেক আছে। আমি বলেছি 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, রাসূলের হাদিস যা বলেছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় মিলে গেছে। এর আগে বলেছি না আমি, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নাত, বিজ্ঞান বলছে বাম দিকে হার্ট থাকে, হার্টের কাজ ব্লাড সার্কুলেশন করা। ব্লাড সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায় হার্ট অ্যাটাক করতে পারে, প্যারালাইজড হতে পারে। তাহলে নবী শেখালেন ডান দিকে কাত হয়ে শো। 70-80 কেজি 90 কেজি প্রেসারটা হার্টে পড়বে না, মানুষ অভ্যাসের দাস। আপনি ডান দিকে কাত হয়ে ঘুমানো অভ্যাস করলে অটোমেটিক আপনাকে আর ইচ্ছাকৃত হবে না, অনিচ্ছাকৃত আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাতে পারবেন। এর আগে বলেছি চেটে পুচে খাবার কথা বলেছি, পরিমিত খাবার খাবেন, চেটে পুচে খাবেন, ছড়াবেন না, নষ্ট করবেন না, খাবার কম নিন, নষ্ট করবেন না। একদিকে যেমন নষ্ট না করলে পৃথিবীর ভুকা মানুষরা খেতে পাবে, পৃথিবীতে এখনো কোটি কোটি মানুষ অনাহারে অর্ধাহারে খাদ্যের অভাবে ভুকে, অপুষ্টিতে ভুকে। তাহলে আপনি সমাজের অর্থ বাঁচালেন, খাদ্য বাঁচালেন, এই পৃথিবীর খাদ্যকে আপনি বাঁচালেন, বাঁচিয়ে একটা ভালো কাজ করলেন। পৃথিবীর মানুষরা আপনাকে ভালো বলবে, কে কি ভালো বললো দেখার দরকার নেই, আল্লাহ বলবে ভালো। নবী সুন্নাত মানলেন, আর অল্প পরিমিত খাবার খেলে চেটে পুচে খাবেন। চেটে পুচে খাওয়া নবীর সুন্নাত। বিজ্ঞানীরা বলছে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার স্বাস্থ্যের জন্য, আপনার হজমের জন্য উপকার হয়ে যায়। সব মিলেছে, আমি অনেক বলেছি, এখন আমি বেশি বলতে পারবো না, অনেক একটা করে বলেছি। ইন্টারনেটে গিয়ে দেখুন হাজার ওয়াজ বক্তব্য, 20-25 হাজার বক্তব্য, একটা দুটো নয়। আমি বলেছি এরকম অসংখ্য বের করার চেষ্টা করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন সমুদ্রের তলায়, সমুদ্রের গভীরে আছে অন্ধকার, সমুদ্রের গভীরে আছে অন্ধকার। এটা 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছে। হে তরুণ যুবকেরা, আজকের সায়েন্স বিজ্ঞানীরা গবেষণা করছে, তারা গবেষণা করে বলে সমুদ্রে কিছু কম বেশি ভাইরা আমার 100 মিটার নিচে থেকে এই অন্ধকার সূচনা তৈরি হচ্ছে। যত নিচে যাবে তত গভীর অন্ধকার সমুদ্রকে ছেয়ে আছে। আচ্ছা বলুন তো দেখি, কোরআন মাজিদ যখন নাযিল হয়েছিল তখন কি কেউ সমুদ্রের তলায় গিয়ে গবেষণা করতে পেরেছিল? কোনো মেরিন সায়েন্টিস্ট কি তখন ছিল? না, সে যন্ত্রপাতি তখন ছিল না। কোরআন মাজিদ আরবের বুকে অবতীর্ণ হয়েছে, বেদুইনদের মধ্যে এসেছে, যাযাবরদের মধ্যে এসেছে। তারা পশু পালন জানতো, সমুদ্রের তলায় যাবার তাদের কোনো ক্ষমতা ছিল না। অথচ সেই সময় মানুষ জানতো না সমুদ্রের তলাতে গভীরে অন্ধকার থাকে, অথচ আমার আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছে। হে তরুণ যুবকেরা, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ কোরআন মাজিদে বলেছে পাহাড়গুলোকে আমি পেরেকের মতো ঘিরে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি পেরেকের মতো ঘিরে দিয়েছি। আজকের সায়েন্স গবেষণা করে বলছে হে তরুণ যুবকেরা, যে পাহাড়গুলো পৃথিবীর উপরে আমরা দেখতে পাই, যতটা উঁচুতে দেখতে পাই তার 90 ভাগ জমিনের নিচেতে পাওয়া যাবে। আমার আল্লাহ 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা বললে আজকের বিজ্ঞানীদের গবেষণায় মিলে গেল। কত বলবো, কত উদাহরণ ধরবো, অনেক আছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন জাহান্নামীরা জাহান্নামে কষ্ট পাবে। সিজ্জিনের জমিনে, সিজ্জিনের মকামে গিয়ে রূহগুলো আযাবের মধ্যে থাকবে, তারা শাস্তি ভোগ করবে, তারা চিৎকার করবে, চেঁচামেচি করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে গান, হে মুসলমান, বিজ্ঞানীদের সবচেয়ে বড় একটা এক্সপেরিমেন্ট, সেটা হলো তারা পৃথিবীর ভিতরে তারা এক দিক থেকে ঢুকবে আর এক দিক থেকে বেরোবে। এটাই তারা গবেষণা করে বের করবে। এটাই হলো তাদের সর্ববৃহৎ দ্বিতীয় তাদের এক্সপেরিমেন্ট গবেষণা। তাহলে পৃথিবী লম্বা না গোল? জোরে বলে। ছেলেরা যারা পড়াশোনা করেছে তারা তো জানে রে বাবু, পৃথিবী লম্বা না গোল? গোল। আমি প্রথম বলেছিলাম কি লম্বা, তাই তো নাই? দেখছিলাম আপনারা কি বলেন। আপনারা ওই গোল বলেন, হুজুর তাই, লম্বা বলেন।
কথা ঠিক না ভুল? যা হুজুর বলবে তাই, হুজুরের দল হলে তো হবে না, কথা ঠিক না ভুল? হুজুরকে সম্মান দেবেন, আলেমদের সম্মান করতে হবে। আপনার ছেলে যদি আলেম হয় তাকেও সম্মান করতে হবে, কারণ আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরা হলো উচ্চ মর্যাদা, উচ্চ সম্মানের অধিকারী। কোন আলেমকে বেইজ্জত করবেন না, অসম্মান করবেন না। আলেম যদি অন্যায় করে আল্লাহর দরবারে জবাব দেবে, আপনি আপনার ডিউটি করবেন। মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেম হাক্কানির জিয়ারত করলো, মুলাকাত করলো, দয়ার নবী বলে সেজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে জিয়ারত করলো। মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি, যে আলেম হাক্কানির সঙ্গে মুসাফা করলো সেজন্য আমি দয়ার নবীর সঙ্গে মুসাফা করব। জোরে হবে না, জোরে হবে না। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেম হাক্কানির মজলিসে গিয়ে বসলো সেজন্য আমি রাসূলুল্লাহ দয়ার নবীর পাকের মজলিসে এসে বসলো। সে আলেমদের ইজ্জত করবেন, সম্মান দেবেন, ইজ্জত দেবেন। আমরা তো এখন বিয়াদব হয়ে গেছি, সমাজে 70 থেকে 80% লোক বিয়াদব। আমার খুব খারাপ লাগে এই বিয়াদবি দেখলে, আমার খুব খারাপ লাগে। আমরা কেমন মুসলমান, আমরা আদব জিনিসটা বুঝি না। কোথায় কি আদব করতে হবে? কোরআনের আদব আছে না নাই? কোরআন মাজিদে যে গ্লাভটা, কাপড়টা লাগানো থাকে, সেই কাপড়টার মিটার হয়তো 40 টাকা 50 টাকা, আপনি যেটা পরে আছেন সেটা হয়তো 400 টাকা মিটার। কিন্তু এই কাপড়টাকে আপনি পায়ে করে সরাবেন, কোরআনের গ্লাভটাকে পায়ে করে সরাতে পারবেন? পারবেন না। কেন? কোরআনের সঙ্গে লেগেছিল বলে তার আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছে। যদি কেউ সেই গ্লাভটাকে বেয়াদবি করে, তার মানে সে কোরআন মাজিদকে বেয়াদবি করবে। সে আদব জিনিস আমরা বুঝবো না। আদব কাকে বলে, সম্মান কাকে বলে বুঝবো না। শিখতে হবে তো, কে শেখাবে? এই বক্তারা যদি নিজেদের মধ্যে গীবত শেখায়, চগলখড়ি, এই বক্তা ওই বক্তার বিরুদ্ধে, ওই বক্তা ওই বক্তার বিরুদ্ধে, আলেম বক্তারাই যদি নিজেদের মধ্যে আদব জিনিস না জানে, তাহলে আদবটা শেখাবে কে? এই জন্য আদবদার মানুষের ভক্ত হতে হবে, ছাত্র হতে হবে, আদবদার আলেমের ছাত্র হতে হবে। আর এই জন্যই আমরা বলি হাক্কানি পীর মুর্শিদের তুমি মুরিদ হও। মুরিদ মানে কি? ইরাদা করা। তিনি যেটা ইরাদা করেন আমি সেটা ইরাদা করি, তিনি যেটা নির্দেশ করেন আমি সেটা মেনে চলি। এটাই বুঝতে পারছো বন্ধুরা আমার? এইজন্য আদবদার আল্লাহর ওলি বান্দা, বিশেষ করে যারা আল্লাহর ওলি, তাদের সোহবতে থাকতে হবে। এখন ইন্টারনেটের যুগ, এখন সোশ্যাল মিডিয়ায় থাকবেন, ফোনেতে থাকবেন, হুজুর এই ঘটনা কি করব, যোগাযোগটা রাখবে, না হলে ইবলিস শয়তান আপনাকে কখনো অহংকার দিলে তোর থেকে বড় নামাজি আছে, এই যদি মাথায় ঢুকে গেল সব নামাজ গেল। তোর থেকে বড় দাতা আছে, তোর থেকে ভালো লোক আছে, এই এলাকায় ভালো লোক আছে না, এই যদি মাথায় ঢুকে গেল সব ইবাদত গেল। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, ডাইরেক্ট কোরআনের আয়াত আল্লাহ বলে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, আল্লাহর কোরআন রাসূলের হাদিস বললাম, আল্লাহর কোরআন রাসূলের হাদিস বলে দিয়েছেন জাহান্নামীরা জাহান্নামে শাস্তি পাবে, তাদের রূহগুলো যখন সিজ্জিনের মধ্যে চলে যাবে, তারা আযাবের মধ্যে থাকবে, তারা চিৎকার চেঁচামেচি করতে থাকবে। হে তরুণ যুবকেরা, রাশিয়ার জমিনে বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো, তারা বলল পৃথিবী হলো গোলাকার। আমাদের একটা বড় গবেষণা, আমাদের একটা বড় এক্সপেরিমেন্ট আমরা আবিষ্কার করতে চলেছি। কি আবিষ্কার করব? না, পৃথিবী যদি গোলাকার হয় তাহলে এক দিক থেকে ঢুকলে আর এক দিক থেকে বেরোনো যাবে না, যাবে না, যাবে না। তারা বলছে আমরা এক দিক থেকে ঢুকবো আর এক দিক থেকে বেরোবো। তাই প্রথমে আমাদের গবেষণা করতে হবে, যে একটা কোনো কিছু পাঠাতে হবে। তারা বলল এই ড্রিল মেশিন লাগবে, বিশাল বড় বড় লোহার ড্রিল মেশিন তারা তৈরি করলো। যে ড্রিল মেশিন গুলো বাবা সামান্য তাপমাত্রায় গলে যাবে না। লোহাকে যদি প্রচন্ড তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়, লোহা কিন্তু গলে পানি হয়ে যায়। তারা আরো মজবুত লোহা বানালো, মজবুত লোহা তারা তৈরি করলো, সামান্য তাপমাত্রায় গলে যাবে না। এইরকম তাপমাত্রায় যাতে নষ্ট না হয়ে যায়। পৃথিবীর তলায় গরম আছে না নাই? পৃথিবীর তলায় কিন্তু প্রচন্ড গরম। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি টকবক করে ফুটবে।
100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি টকবক করে ফুটবে। এই 44 42 44 ডিগ্রি তাপমাত্রায় আমাদের মাথার ঘিলু গরম হয়ে যাচ্ছিল কদিন আগে। কথা ঠিক না ভুল? মাত্র 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাতে আমাদের মাথার ঘিলু গরম হয়ে যাচ্ছিল। কিছুদিন আগে আমরা হাহাকার করছিলাম, হাই পানি হাই পানি, কবে পানি হবে? পানি দাও পানি দাও, আল্লাহ মেঘ দাও মেঘ দাও। কত জায়গায় দিনাজপুর, মালদা, কুচবিহার, জলপাইগুড়ি, আমার হুগলি থেকেও আমার কাছে এসেছে, হুজুর কি হলো না অমুক জায়গায়, নাম বলছিলাম, অমুক জায়গায় টাউনে বিশাল একটা মাঠ আছে, সেই মাঠে আমরা মুসলিম পল্লীর যুবকেরা ঠিক করেছি আপনি একটু আমাদের ওখানে যাবেন, গিয়ে একটু ইস্তেসকার নামাজ আমাদেরকে নিয়ে পড়বেন, তাতে যদি আল্লাহ পানি দেন তার জন্য একটু নামাজটা পড়বে। আমি বলি আল্লাহ পানি কেন দেবে? তুমি এমন পানির কাজ করেছো, পানি দেবে? নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজ পড়ো, মাথা নিচু। আমি তুমি নামাজ পড়ো না, আল্লাহ বলবো আল্লাহ পানি দাও, দেবে আল্লাহ, বলি দিয়ে দেবে আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ মাঝে মাঝে একটুখানি নমুনা দেখান। ওরে বান্দা বেশি বার পারিস না, ঢাকা ফেলে দেব, বেশি বার চাপা ফেলে দেব, আমার ক্ষমতার সঙ্গে তোরা পারবি না। দুবাই বলল আল্লাহ পানি দাও না, আমরা পানি আকাশ থেকে তৈরি করব। দুবাই কি বলেছিল? পানি দাও না তো আমরা আকাশ থেকে পানি তৈরি করব। কি করে? বলে আমাদের বিজ্ঞানের উন্নতিতে আমরা পানি তৈরি করে নেব। তারা কি করলো জানেন? হে তরুণ যুবকেরা, আকাশে উড়ে গেল, প্লেনে করে আকাশে কেমিক্যাল নিয়ে, ভাই আমার কেমিক্যাল নিয়ে তারা আকাশে উড়ে গেল। আকাশে উড়ে গিয়ে মেঘের উপরে প্লেন গুলোকে নিয়ে চলে গেল। মেঘ যেখানে যেখানে দেখতে পেল সেখানে তারা ভাই আমার কেমিক্যাল গুলো ছড়াতে লাগলো। একে বলা হচ্ছে ভাই আমার মেঘটাকে ক্রিয়েট করা। তারা বলছেন হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মেঘের উপরে যখন কেমিক্যাল তারা ছড়াতে লাগলো, মেঘগুলো সব উড়তে শুরু করলো, একত্রিত হতে লাগলো, মেঘ জমা হতে লাগলো। বাবা সেই মেঘের উপর তারা কেমিক্যাল দিতে লাগলো, ওই মেঘ জমা হয়ে গিয়ে অটোমেটিক পানি হতে লাগলো। আল্লাহ পানি না দিলেও দুবাইয়ের বিজ্ঞানীরা আকাশ থেকে পানি তৈরি করত। এইরকম সিস্টেম বর্তমানে চাইনাতে আছে, পানি না দিলেও তারা পানি নামাতে পারবে। এইরকম সিস্টেম আমেরিকায় আছে, পানি না দিলেও তারা নামাতে পারবে। আল্লাহ বলল দাঁড়া, তোদের এত মস্তানি আমি আর দেখবো না, অনেক দিন সহ্য করেছি আর করব না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 75 বছর ধরে দুবাইয়ের জমিনে কোনোদিন এমন বন্যা হয়নি। তাদের পানি তো তারা মেঘ থেকে পানি নিজেরা তৈরি করে। আল্লাহ বলল এমন পানি দেব তোদের প্লেন পর্যন্ত ভাসিয়ে দেব। আমার আল্লাহ কোথা থেকে এত পানি দিলেন? আকাশ ভেদ করে এত পানি কয়েকদিন হলো যে দুবাইয়ের যে প্লেনগুলো আকাশে উড়ে গিয়ে মেঘ থেকে পানি নামিয়ে আনতো, সেই প্লেনগুলো পানিতে ভেসে যেতে লাগলো। 8,500 কোটি টাকা পানির তলায় চলে গেল। দুবাই হলো পৃথিবীর একটা উন্নত দেশ। বুর্জ খলিফা আছে জানেন আপনারা? বুর্জ খলিফা 850 মিটার লম্বা। বন্ধুরা বিশাল সেই বুর্জ খলিফা প্রচুর টাকা খরচা করে বানিয়েছে। নায়ক গায়করা, নেতা মন্ত্রীরা সব দুবাই বেড়াতে যায়। এমন কি নাই একটা মুসলিম দেশ, অথচ সেখানে ফুর্তি আমোদের কোনো কম নাই। বুঝতে পারছেন? মদ, জুয়া, তারি, আপনার কি বলে জেনা, ব্যভিচার, নাইট ক্লাব, সিবিচ, এমন কিছু অন্যায় সেখানে হয়নি, তা করে না। অথচ সেই মুসলিম দেশ, তাদের মধ্যে কত রেস্ট্রিকশন মেনে চলা উচিত ছিল, ইসলামিক নিয়ম মেনে চলা উচিত ছিল। আল্লাহ বললেন দাঁড়া, অনেক সহ্য করেছি আর করব না। 8,500 কোটি টাকা তাদের কদিনের মধ্যে লস হয়েছে। 8,500 কোটি টাকা পানির তলায়।
20 কোটি টাকার গাড়ি পানিতে ডুবে আছে, মালিক গাড়ির ছাদে বসে বসে কলা খাচ্ছে, ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? তারপরে আল্লাহ বলল এখানেই শেষ নয়, অনেক দিন আমার ক্ষমতা দেখতে আরেকটু দেখাই। আপনারা যে ব্রাজিল করেন, ব্রাজিল আর্জেন্টিনা করেন, সেই ব্রাজিলের খবর সেটাও পানির তলায় চলে গেছে। ব্রাজিলে বহু মানুষ মারা গেছে, পানির তলায় চলে গেছে। আল্লাহ নারাজ হয়ে গেছে। কেউ মারা গেলে কখনো আমরা খুশি নয়, আমরা দুঃখিত। ইসলাম দুঃখিত, কোন মানুষের মৃত্যু কখনো ইসলাম কামনা করে না। কিন্তু মানুষ যখন অপরাধে অন্যায় লিপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে গজব আসে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমেরিকা হলো বিশ্বের দাদা। আল্লাহ বললেন তোর দাদাগিরিও ছুটিয়ে দেব দাঁড়া। হে তরুণ যুবকেরা, খবর নিন, দুই একদিন আগের কথা বলছি, আমেরিকার জমিনে আমার আল্লাহ এমন ঘূর্ণিঝড় দিয়েছে, আমেরিকাকে সাদা বানিয়ে দিয়েছে, তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। হে তরুণ যুবকেরা, আমেরিকা বিশ্বের দাদা, দাদার গায়ে দাদার দাদাগিরিকে আমার আল্লাহ ছুটিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ কোন দেশকে ধরবেন আল্লাহ জানেন, কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি সৌদি বিপদে আছে। সৌদির লাইন খুব তাড়াতাড়ি আছে। নবীর দেশ, আল্লাহ হেফাজত করছে নবীর দেশ বলে, কাবার দেশ। কিন্তু এমন অন্যায় শুরু করেছে সৌদির বাদশা যে হয়েছে, ওই যে প্রিন্স মোহাম্মদ সালমান, মোহাম্মদ বিন সালমান, কি নাম জানো? বিন সালমান, মোহাম্মদ বিন সালমান। ভাই আমার নাইট ক্লাব, হালাল বার, হালাল বার, মদ খাওয়ার জায়গা, আবার হালাল মদ, আবার হালাল। এই কিছু কিছু ছেলেরা, আমি যখন মদের বিরুদ্ধে ওয়াজ করি, বলে হুজুর আপনি বুঝবেন না, এটা মদ নয়, মেডিকেল জুস। ডাক্তার খেতে বলেছে, শরীর স্বাস্থ্য ভালো হবে, মদকে জুস বলে খায়। আর ওরা মদকে বলছে হালাল বার, আবার হালাল। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। বুঝতে পারছো? মদ আবার হালাল। নদীতে ভূত, উড়ন্ত ভূত, এটাকে বলে হ্যালোইন। হ্যালোইনটা করে খ্রিস্টানেরা, ওই আপনার আমেরিকা ব্রিটেনরা। কেন করে না? তারা মনে করে যে বছরে একদিন আমরা যদি ভূত সেজে একটু উয়া উয়া করি, তাহলে আত্মাগুলো যেগুলো মানুষের বেরিয়ে গেছে তারা আমাদের কাছে আসবে না, আমাদের ধরবে না। এরা ওদের খুশি করার জন্য এই আরবের বুকে হ্যালোইন করেছে সৌদি জমিনে। শুধু তাই নয়, যে মূর্তি, যে ফটো ইসলামে হারাম, এই ফটোটা হারাম নয়। মুফতিরা বলেছেন এই ফটোটা হারাম না। আপনি আমি বেশি পণ্ডিত না, মুফতিরা বেশি পণ্ডিত? আমি মুফতি পর্যন্ত পড়াশোনা করেছি, আল্লাহ বুঝতে পারছি, মুমতাজুল মুহাদ্দিসিন। তবু আমি বলছি যে আমি আপনি বেশি পণ্ডিত। যারা এখানে আলেম আছেন তারা নিশ্চয়ই জানবেন, তারা পণ্ডিত অবশ্যই ইসলামিক ব্যাপারে, ইসলামিক ল ব্যাপারে, মাসালার ক্ষেত্রে। এই যে ধরুন আয়নার সামনে আপনি যাচ্ছেন, আয়নার সামনে ছবি উঠছে না ওঠেনি? যাই বলেন ছবি উঠছে না ওঠেনি? উঠছে। আয়না থেকে সরে চলে গেলে উঠবে না, ছবি নাই। এই মোবাইলটা চালালে ছবি বেরোবে, মোবাইলটা বন্ধ করলে বেরোবে। আপনি তোলেননি, আপনার নাই, কি কারণ সেটা আপনি জানেন, আল্লাহ জানেন। এই ব্যাপার হচ্ছে আজকে আমরা যে ওয়াজটা করছি না, এরা আবার গন্ডগোলে আছে, কালকে সেটা ছেড়ে যায়। এই জন্য অনেকে কি করে, বলে ছবি তুলবো না, জানছে একই অস্ত্র সারা মাস চালাবো। আমরা যারা একটু মেহনত করি, একটু পড়াশোনা স্টাডি, একটু ঘাটাঘাটি করে আমরা বলি ছাড়া আবার একটা নতুন দেবো, কিন্তু এরা 2-4 দিন অপেক্ষা করতে চায় না। এদের এমন টেনশন, বুঝতে পারছেন? ভালো মানুষ, এদের জন্য তো ইসলামের খেদমত হচ্ছে। এদের বিরুদ্ধে আবার অনেক কথা বলে। আমি কিন্তু এই ভাইগুলোকে বড্ড ভালোবাসি। এরা ইসলামের কথা যদি মানুষের কাছে না পৌঁছাতো, ওয়াজ যদি মানুষের কাছে না যেত, মানুষ যদি ওয়াজ না শুনতো, তাদের সাথে গান শুনতো, তাহলে গান শুনতো, তার জায়গায় ওয়াজ শুনছে, মানুষ হেদায়েত হচ্ছে। কত মানুষ আমাকে বলে হুজুর আপনাকে কোনোদিন দেখিনি, কিন্তু আপনার ওয়াজ শুনি, আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, আপনার ওয়াজ শুনে মুখে দাঁড়িয়ে গেছে, আমার মনটা খুশি হয়ে যায়। সত্যি তাহলে ওয়াজ করা আমার ওয়াজ করা সার্থক। বন্ধুরা আমার, দরুদ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আপনি তাকওয়ার ক্ষেত্রে যদি সত্যি তাকওয়া করেন, যে আমার ছবি ছবিবই না, এই তাকওয়া আপনার থাকে।
সেটা আপনার হৃদয় জানে থাকে ভালো জিনিস। আমার নানা জান ছোট হুজুর কেবলা ছবি তুলতে হবে বলে, পাসপোর্ট বানাতে হবে বলে বাংলাদেশ যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহর তাদের তাকওয়ার ব্যাপার। আর আমার আপনার পকেটে তো টাকাই ছবি আছে না নাই? আছে না নাই? গান্ধীজির ছবি আছে না নাই? বাপুজির ছবি ছাড়া চলতে পারবেন? অশোক স্তম্ভ ছাড়া চলতে পারবেন? আর যারা নিজেদের বিয়ের ছবি টাঙিয়ে রাখে আছে না নাই? ঘরে ঘরে বিয়ের ছবি, ছেলেকে আবার ক্ষীর খাওয়াচ্ছে, মুসলমানদেরকে বলছে ক্ষীর খাওয়াবো, অমুসলিম ভাইদেরকে বলছে অন্নপ্রাশন করছি ছেলে, অন্নপ্রাশন। তার একটা সুন্দর ছবি করে আলমারির মাথার উপরে দেওয়ালে টাঙিয়ে রেখেছে। বড় বড় পুতুল কিনেছে, পুতুল। এখন বাচ্চাদের ড্রেস কিনতে যাবেন, ছবি ছাড়া ড্রেস নাই ভাই। একমাত্র পাঞ্জাবি আপনাকে তৈরি করে পড়াতে হবে। আর যদি বলেন গেঞ্জি হালকা পাতলা গেঞ্জি বাচ্চাদেরকে পরাবো এই গরমের সময়, ছবি নিরুপায়। চেষ্টা করতে হবে ছবি ছাড়া কেনার চেষ্টা করতে হবে। আপনার আমলটা আল্লাহ বোঝে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে নিয়তটা ভালো আপনারটা আল্লাহ জানে। দুনিয়ার মানুষ কি বললো দেখার দরকার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে ছবি ইসলামে হারাম, মূর্তি স্ট্যাচু ইসলামে হারাম। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবি। যে ঘরেতে ফটো থাকে, তাসবিহ থাকে, ছবি থাকে, টাঙানো থাকে, বিয়ের ছবি, ছেলের ক্ষীরখানির ছবি, দীঘায় বেড়াতে যাওয়ার ছবি, বন্ধুদের সঙ্গে ফুর্তি করার ছবি, এই সব ছবি যাদের টাঙানো থাকে, মূর্তি থাকে, স্ট্যাচু থাকে, দয়ার নবী বলছেন সেই ঘরেতে রহমতের ফেরেশতা যাবে না। প্রত্যেকটা ঘরে কিন্তু ফেরেশতা আসা যাওয়া করে, মাথায় রাখবেন। বাচ্চাদের কাছে ফেরেশতা আসা যাওয়া করে, মাথায় রাখবেন। বড় বড় বিপদে পড়লেও বাচ্চাদের আল্লাহ হেফাজত করে দেয়, কারণ ফেরেশতারা তাদের হেফাজত করে দেয়, রক্ষা করে দেয়। তাই বাচ্চাদেরকে সব সময় এমন ভাবে রাখবেন যাতে ফেরেশতা আসা যাওয়া করতে পারে, পবিত্র রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ছবি ছাড়া পোশাক পরানোর চেষ্টা করবেন। পুরুষ বাচ্চা হলে, ছেলে বাচ্চা হলে কোন রকম সোনা, রূপা, লোহা এগুলো পরাবেন না। বুঝতে পারলে? হে তরুণ যুবকেরা, এই দুবাইয়ে মোহাম্মদ বিন সালমান সে নিজের মূর্তি তৈরি করে বসাচ্ছে। তাহলে গজব আসবে না? আসবে না? গজব আসবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ তাদের সুবুদ্ধি দেন, বোঝার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, সুরের দিন বাবা, এই যে এত বন্যা হলো, এত ভাই আমার বিপদ হলো, এত তাপমাত্রা বেড়ে গেল, ভালো মানুষ কি নাই? আছে না নাই? ভালো মানুষও কষ্ট পায়। আল্লাহ যখন নারাজ হয়, গজব দেয়, তখন ভালো মানুষও কষ্ট পায়, শাস্তি পায়। আর খারাপ মানুষও শাস্তি পায়। কথা ঠিক না ভুল? ভালো মানুষও কষ্ট পায়। দুবাইয়ে বন্যা হলো, সব মানুষ কি খারাপ? খারাপ। ব্রাজিলে বন্যা হলো, আমেরিকায় ঝড় হলো, ভাই আমার এই যে ঘূর্ণি ঝড় হলো, সব মানুষের তো কষ্ট তো সবাই হয়েছে। তাহলে সব মানুষ কি কষ্ট খারাপ? খারাপ নয় নিশ্চয়। এই যে প্রচন্ড 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গরম আপনাকেও লেগেছে, আমাকেও লেগেছে। আবার যে মদ খায়, তারি খায়, জুয়া খেলে, তাকেও লেগেছে। আমি কাউকে খারাপ বলছি না, কে ভালো কে খারাপ আল্লাহই জানে। আমি নামাজ পড়ি মানে আমি ভালো মানুষ, এটা আপনি বলবেন না। আপনি শুধু আল্লাহর হুকুমটা পালন করছেন এটাই মনে করুন। আপনি নামাজ পড়ে আপনার নামাজ কবুল হচ্ছে কিনা জানেন আপনি? আর সে যে মদ খেয়েছে, সারা জীবন যে মদ খেয়েই মরবে তার গ্যারান্টি আছে? দেখা গেল শেষে সে আল্লাহর ওলি বিশার হাফির মতো কবুল করে নিয়েছে আল্লাহ। এমন আল্লাহওয়ালা হলো, আমার থেকে মর্যাদা তার বেড়ে গেল। কথা ঠিক না ভুল? তাই আপনি বলবেন না আমি বিরাট বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, সে খারাপ, এটা বলবেন। সে যে খারাপ কাজটা করছে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করুন। আর আপনি যে ভালো কাজটা করছেন সেটা আল্লাহর হুকুম বলে করছেন, ধরে রাখার চেষ্টা করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সব মানুষ খারাপ নয়, কিন্তু যখন আল্লাহর গজব আসে তখন সবাই উপরে আসে। কথা ঠিক না ভুল? হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে বললেন, আল্লাহ
আমার মাবুদ আল্লাহ, তুমি আমাকে জানিয়ে দাও, তুমি আমাকে বলো, যখন তুমি বিপদ দাও, যখন তুমি গজব দাও, যখন তুমি শাস্তি দাও, শাস্তি কিন্তু সবাই ভোগ করে, ভালো মানুষও ভোগ করে, খারাপ মানুষও ভোগ করে। এটা কেন হয়? ভালো মানুষ কেন ভোগ করবে শাস্তি? তুমি আমাকে জানিয়ে দাও। যখন বিপদ দেবে, গজব দেবে, শাস্তি তো খারাপ মানুষদের পাওয়া উচিত, কিন্তু খারাপ মানুষের সঙ্গে ভালো মানুষও শাস্তি পায়। কথা ঠিক না ভুল? জোরে বলে, কথা ঠিক না ভুল? আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমাকে পরে বলে 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 কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হো দেন, কষ্ট হচ্ছে, শেষ করে দেবো, শেষ করে দেবো। দেখেছেন কোনো আওয়াজই ঠিক মতো হ্যাঁ বলে না, নাও বলে না, খালি হাসছে। তার মানে না হলে ভালো হয় না, তাহলে শেষ করে দিই কি জি? শেষ করে দেবো তো নাকি? ওরে বাবা, না না না, ওরে 1.5 ঘন্টা তাহলে কেন মুসা কালিমুল্লাহকে আল্লাহ কি বলেছিলেন সেটা বাদ। ভালো মানুষের সঙ্গে খারাপ মানুষ কেন শাস্তিতে পড়ে, বিপদে পড়ে, আল্লাহ কি উত্তর দিয়েছিলেন এটা পরে কোনদিন ইন্টারনেটে গেলে শুনে নেবেন। আজ আমি বলছিলাম, আমি যেটা বলছিলাম সেটা হলো সিজ্জিনের কথা। সিজ্জিনে কি হয় বাবা? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তার নমুনার কথা বলছিলাম। রাশিয়ার জমিনে বিজ্ঞানীরা গবেষণা করার জন্য বিশাল বিশাল লোহার ড্রিল মেশিন তৈরি করলো। তারা জানে পৃথিবীর মাটির নিচেতে তাপমাত্রা বেড়ে যাবে, এই সামান্য তাপমাত্রায় মানুষের মাথার খিলু গলতে শুরু করে দেয়। মানুষের মাথার খিলু ভাই আমার গরম হয়ে যায়। 44 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি তাপমাত্রায় মানুষ বাইরে আর বেরোতে পারে না। হে তরুণ যুবকেরা, কিন্তু জমিনের নিচের তাপমাত্রা অনেক 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি টকবক করে ফুটতে থাকে। জমিনের যত তলায় যাবে তার তাপমাত্রা বেড়ে যাবে। বিজ্ঞানীরা উপর থেকে গবেষণা করে চিন্তা করলো, জমিনের যতই তলায় যায় না কেন 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে আর হতে পারে না। তাই তারা মজবুত ড্রিল মেশিন, লোহার বিশাল বিশাল ড্রিল মেশিন নিয়ে রাশিয়ায় চলে গেল। রাশিয়ার সেই প্রত্যন্ত শুকনো মাটির উপর তারা ড্রিল মেশিন শুরু করলো। বলে আমরা পৃথিবীর এই প্রান্তে থেকে ও প্রান্তে যাওয়ার রাস্তা তৈরি করব। একদিন আমরা এদিক থেকে ঢুকবো, দিক করে বেরোবো। যদি হতো কেমন হতো বলুন? আমরা এখান থেকে একবারে মেট্রো ট্রেন চেপে পড়তাম, এই মাথা থেকে ঢুকতাম, ও মাথায় গিয়ে বেরিয়ে পড়তাম। কথা ঠিক না ভুল? কিন্তু আল্লাহ বলছেন বেশি মস্তানি করবি না। দুবাই খুব মস্তানি শুরু করেছিল, আকাশ থেকে পানি নিজেরাই নামিয়ে নিচ্ছিল। আল্লাহ বলল দাঁড়া, এমন পানি দেব সব ফিনিশ করে দেবো, দিয়ে দিল। তাহলে বেশি মস্তানি আল্লাহ সহ্য করবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। বিজ্ঞানীরা বিশাল বিশাল ড্রিল মেশিন নিয়ে যখন চালাতে শুরু করলো, এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার, দোস্ত আমার, ড্রিল মেশিন যত গভীরে যায় তাপমাত্রা তত বাড়তে শুরু করে। ভাই 100 ডিগ্রি পার হয়ে গেল, 200 ডিগ্রি পার হয়ে গেল, 300 ডিগ্রি পার হয়ে গেল। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীদের ধারণা চেঞ্জ হয়ে গেল। যত গভীরে যাচ্ছে তাপমাত্রা তার বেড়ে যাচ্ছে। তারা ভেবেছিল 200 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা হবে না, কিন্তু এইভাবে তাপমাত্রা বাড়তে 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 যখন 8.5 কিলোমিটার গভীরে যখন গেল, ভালো করে বলবেন 8.5 কিলোমিটার গভীরে যখন গেল, তাপমাত্রা ভাই আমার কত হলো জানেন? 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেল। 800 ডিগ্রি। এতক্ষণ পর্যন্ত তাদের ড্রিল মেশিন তবুও চলছিল। যখন এই 850 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন পৌঁছে গেল, ড্রিল মেশিন লোহার গলে পানি হয়ে গেল। আর এই ড্রিল মেশিনের গোড়াতে তারা দিয়েছিল ক্যামেরা, ক্যামেরা টুক করে বাস্ট হয়ে গেল। হে
তরুণ যুবকেরা দিল মেশিনের গোড়াতে তারা দিয়েছিল ভাই আমার মাইক্রোফোন পৃথিবীর মাটির তলায় কোথায় কি আওয়াজটা তারা পৃথিবীর জমিনে শুনবে এর জন্য তারা ভাই আমার উচ্চ পাওয়ারফুল তারা হাই কোয়ালিটি তারা মাইক্রোফোন তারা ভাই আমার সেট করে দিয়েছিল এই মাইক্রোফোনটা 8 কিলোমিটার 8.5 কিলোমিটার যাওয়ার পরে মাইক্রোফোনটা বাস্ট হয়ে গিয়েছিল কিন্তু মাইক্রোফোনটা বাস্ট হওয়ার আগে একটা সাউন্ড একটা ভলিউম একটা আওয়াজ একটা শব্দ বিজ্ঞানীদের কাছে পাঠিয়ে দিয়েছিল যেটা আওয়াজটা পাঠিয়েছিল বাবা সেই আওয়াজটা ইন্টারনেটে আছে আওয়াজটা ইন্টারনেটে ভাইরাল হয়েছে হে তরুণ যুবকেরা এই আওয়াজটা আমি শুনেছি আপনাদের মাঝখানে কেউ শুনেছেন কিনা একটু হাত তুলে দেখান তো দেখি কেউ শুনেছেন একজন শুনেছে আমার ওই ভাইটা খোঁজ খবর রাখছে যারা শুনেন যারা শোনার চেষ্টা করবেন ইন্টারনেটে আছে হে তরুণ যুবকেরা আমার হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা সেই আওয়াজটা আমি শুনলাম আওয়াজটা শুনে আমার যা মনে হলো ভাইরা আমার তরুণ যুবকের সিজ্জিনের জমিনে সিজ্জিনের যে আযাবটা শাস্তির কথা সেখানে যা বলা হয়েছে পুরুষ আর নারীরা সেখানে হাহাকার করবে কষ্ট পাবে চিৎকার করবে শাস্তি ভোগ করবে তাদের আওয়াজটা তাদের আওয়াজে চিৎকারে হইচইয়ের পরিবেশ তৈরি হবে যে আওয়াজটা পৃথিবীর জমিনের মানুষের কাছে এসেছে যদি প্রথম মানুষ শুনে মনে হবে এটা জাহান্নামীদের আযাব হে তরুণ যুবকেরা মনে হবে সাত তবক জমিনের নিচে সিজ্জিন আছে সিজ্জিনের মাকাম আছে এটা নিশ্চয় সেই সিজ্জিনের মাকামের আওয়াজটা এখানে ভেসে এসেছে আমি সেটা বলবো না যে জাহান্নামের সেই আযাবটা সিজ্জিনের সেই আযাবটা আমরা পেয়েছি এটা বলবো না কিন্তু যে আওয়াজটা আমরা শুনতে পেয়েছি মনে হবে যেন মনে হয় সিজ্জিনে যে আওয়াজটা হবে সেই আওয়াজটা নমুনা একটা আমরা পেয়েছি হে তরুণ যুবকেরা অর্থাৎ 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলেছে জাহান্নামীদের আওয়াজটা কেমন হবে তারা কেমন হাহাকার করবে তার একটা নমুনা বিজ্ঞানীরা সামান্য একটা নমুনা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমি এত কিছু উদাহরণ দিয়ে এটাই বোঝাতে চাইলাম এতক্ষণ থেকে আমি ডাইরেক্ট বলতাম নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন যাকাত দিন মিথ্যা কথা বলবেন না চিনিবাজি করবেন না ধাপ্পাবাজি করবেন না ভালো মানুষ হন আমি কিন্তু অনেক ভঙ্গিমা দিয়ে অনেক কিছু বুঝিয়ে অনেক ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তথ্য দিয়ে যুক্তি দিয়ে কোরআনের আয়াত দিয়ে রাসূলের হাদিস দিয়ে বিজ্ঞানকে সামনে রেখে বোঝানোর চেষ্টা করলাম যাতে করে আপনার মনে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস হয় যে হ্যাঁ আল্লাহ আছে নবী আছেন কোরআন সত্য রাসূলের হাদিস সত্য জান্নাত আছে জাহান্নাম আছে ইল্লিনে যেতে হবে কিংবা সিজ্জিনে যেতে হবে অপরাধ করলে শাস্তি পেতে হবে এই সব কিছু যদি বিশ্বাস করে তাহলে আজ থেকে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান যেভাবে চললে আল্লাহ খুশি হবেন নবী খুশি হবেন সেভাবে চলুন সর্বোপরি দুটো কাজ করুন আজ থেকে দুটো কাজের মনস্থ করুন তওবা করে ইস্তেগফার করে ফিরে আসুন আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে বিশ্বাসী বান্দারা তোরা তওবা কর আমি আল্লাহ তোদের তওবাকে কবুল করে নেব আজ থেকে তওবা করে দুটো কাজ করুন একটা হলো নামাজ সবচেয়ে বড় ইবাদত যারা নামাজ পড়েন না আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন কতদিন বেঁচে আছেন গ্যারান্টি নাই বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আল্লাহ বলেন দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী পরকালটা চিরস্থায়ী অল্প দিনের জিন্দেগি কিতাবের মধ্যে দেখা যায় কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর আমাদের এই দিনকে হিসাব করলে সেদিনের একটা দিন 50,000 বছর 50,000 বছর সেই তুলনায় আপনি 50 বছর বাঁচছেন 60 বছর বাঁচছেন তার মানে সেই তুলনায় অনুপাত করলে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছে এই কয়েক মিনিট কয়েক সেকেন্ডেতে আপনি আমি এটা আমার ওটা আমার জায়গা আমার জমি আমার গাড়ি আমার বাড়ি আমার তুমি আমার এই সব করতে দিন শেষ আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ
হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী বান্দারা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন হে বিশ্বাসী বান্দারা না ভুলা দে মাল तुम्हारा औलाद तुम्हारे अल्लाह की इबादत से আল্লাহর ইবাদত থেকে যেন তোমাদের সম্পদ মাল গাড়ি বাড়ি জায়গা জমি ব্যবসা বাণিজ্য তোমাদের সন্তান ছেলে মেয়ে আল আওলাদ যেন তোমাদেরকে আল্লাহ না ভুলিয়ে দেয় যদি ভুলে যাও নামাজ যদি ভুলে যাও রাসূলের সুন্নাত যদি ভুলে যাও দুনিয়াদারি করতে গিয়ে তাহলে মনে রাখবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে ধ্বংসপ্রাপ্ত হবে আল্লাহ বলে দিয়েছেন আজ থেকে নামাজটা পড়ুন 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না কাজকে বলুন হে কাজ আমার নামাজ আছে নামাজকে বলবেন না কাজ আছে কাজকে বলুন নামাজ আছে আমার নানা জান ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা নামাজের কথা বলতে গিয়ে বলতেন বাবা কি দিয়ে বোঝাবো ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো দাদা জান পীরনগরী হুজুর পীর কেবলা বলতেন বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে 12 মিনিট করে যদি সময় লাগে 1 ঘন্টা 5 বার 60 1 ঘন্টা যদি নামাজে দাও আমার আল্লাহর ওয়াদা তোমার 23 ঘন্টা সাকসেসফুল হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজে আজানে মুয়াজ্জিন কি বলছে হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে এসো যদি আসো তাহলে কি হবে কি হবে কামিয়াবি পাবে কি কামিয়াবি আবার মুয়াজ্জিন বলেন যদি নামাজে আসো কি হবে হাইয়া আলাল ফালাহ নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব 23 ঘন্টা তোমার কামিয়াবি হয়ে যাবে 1 ঘন্টা নামাজে দিলে আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন রাসূলের সুন্নাত ছাড়বেন না রাসূলের সুন্নাত সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে মুখের দাড়ি আপনি আমার মতো বড় দাড়ি রাখেন বা নাই রাখেন অন্তত ছোট দাড়িও যদি রাখেন নবীর সুন্নাত মনে করে বিরাট কোহলির মুখে দাড়ি হরভজন সিং এর মুখে দাড়ি লিওনেল মেসির মুখে দাড়ি নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ারের মুখে দাড়ি একই লাইনে পড়া যাবে না পড়লে নাকি কি হবে না আল্লাহর সঙ্গে নবীকে এক করা হবে বলুন না নাউজুবিল্লাহ আল্লাহ নিজে নবীর নামটাকে পাশে ভালোবেসে রেখে দিয়েছেন আর এই মাওলানা মৌলবীগুলো এত বড় পণ্ডিত হয়ে গেছে তারা বলছে বাদ দিতে হবে বলুন না নাউজুবিল্লাহ কয়েকদিন আগে একটা বক্তা ভালো বক্তা আলেম ভালো হলে কি হবে আলেম তো ভালো অনেকই থাকে কথা ঠিক না ভুল আলেম ভালো হলে হবে না এইজন্য আমি সব জায়গায় বলি মহাব্বত ওয়ালা আলেম হতে হবে এজিদ বাহিনীতে হাজার হাজার হাফেজ ছিল হাজার হাজার মাওলানা মুফতি ছিল তারপরেও তারা এজিদ বাহিনীতে থেকে নামাজ পড়েছিল আযান দিয়েছিল আবার রাসূলের কলিজার টুকরা আহলে বায়াত ইমাম হুসাইনকে তারা শহীদ করেছিল দাঁড়ি রেখে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে শহীদ করেছিল জান্নাত পাবে যেমন জান্নাত পাবে নবীর শাফাত পাবে রাসূলের কলিজার টুকরা নাতিকে তুমি শহীদ করবে আর রাসূলের শাফাত পাবে কোরআন ভুল বুঝেছো কোরআনের ব্যাখ্যা ভুল বুঝেছো অত সহজ নয় মহাব্বত ওয়ালা হতে হবে আপনার যে ইবাদতটা করবেন সেই ইবাদতে মহব্বত না থাকলে ওই ইবাদতের কোনো মূল্য নাই নামাজ পড়ছেন নামাজের মহব্বত নাই রোজা রাখছেন রোজার মহব্বত নাই নবী করছেন নবীর প্রতি মহব্বত নাই ভালোবাসা নাই আল্লাহ আল্লাহ করছেন আল্লাহর প্রতি মহব্বত নাই ভালোবাসা নাই ওলি করছেন ওলির প্রতি মহব্বত নাই ভালোবাসা নাই আলেম করছেন আলেমের প্রতি মহব্বত নাই ভালোবাসা নাই কোরআন করছেন কোরআন মাজিদের প্রতি মহব্বত নাই ভালোবাসা নাই ওই ইবাদত কোনো কাজে লাগে না বক্তা ভালো
কিন্তু হলে কি হবে? ওই যে মহাব্বত না থাকলে যা হবে হবে। মাওলানা আপনার কি বলে শেখ আহমদুল্লাহ সাহেব কতটা নবীকে ভালোবাসতে পেরেছেন তিনি জানেন। আমরা তার কথা শুনে যতটুকু বুঝতে পারি, আমি তার বিরোধিতা করছি না। শেখ আহমদুল্লাহ সাহেব তিনি বলছেন 40 বছরের পর দয়ার নবী তিনি নাকি নবী হয়েছেন, তার আগে নবী ছিলেন না। তাহলে কি ছিলেন সেটা বলুন। কি ছিলেন? মানুষ ছিলেন আমাদের মতো। তিনি বলেছেন। এই নিয়ে বাংলাদেশ তোলপাড়, বড় বড় আলেমরা শুধু দল হয়ে গেছে। খালি বক্তব্য রাখলে তো হবে না, ঈমান আকীদার প্রশ্ন এখানে, বিশ্বাসের প্রশ্ন। 40 বছরের আগে নবী নাকি নবী ছিলেন না, তাহলে কি ছিলেন? তাহলে কি ছিলেন বলুন? আমাদের মতো মানুষ ছিলেন। 40 বছরের আগে আমরা কি করি? যুবক অবস্থায় কি করে? মিথ্যা কথা বলেছে না বলেনি? আমরা সবাই কি সারা জীবন সত্যি কথাই বলে এসেছি এতদিন পর্যন্ত? মিথ্যা কথা বলেছি, অন্যায় কাজ করেছি, কারো গাছ থেকে মাঝে মাঝে ঢিল মেরে আম পেরেও খেয়েছি ছোটবেলায়, হয়েছে না? হয়নি। তাহলে নবীও কি করেছেন নাকি? তাহলে আপনাকে কি বলতে হবে? কথাটা ক্লিয়ার করা দরকার ছিল, আপনি ক্লিয়ার যেহেতু করেন। বন্ধুরা মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব দেখবেন মাঝে মাঝে জিকির করে, দেখবেন জিকির করে, সে জিকির করে টান মান মেরে জিকির করে। যদি আমাদের দাদা হুজুর কেবলা সেই জিকিরের পক্ষপাতী নয়, সে মাঝে মাঝে টান মারে, সে তার ব্যাপার, সেটা শরীয়তে কতটুকু বৈধ অবৈধ তার ব্যাপার। আর সেখানে যদি মিউজিক গান এটা ওটা লাগে তাহলে সেটা অবশ্যই হারাম বেদাত হবে। বুঝতে পারছেন? জিকির করে মাঝে মাঝে টান মারে, বুঝতে পারছেন? কিন্তু তারা তো আবার একটু বেশি আশি মানুষ, খুব কড়া কথা বলেছে, আলটিমেটাম দিয়ে দিয়েছে, বলেছে 48 ঘন্টার মধ্যে তোমাকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, না হলে কি হবে? তোমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। 48 ঘন্টার মধ্যে তোমাকে ক্লিয়ার করতে হবে যে তুমি যেটা বলতে চেয়েছো তুমি এটা বলতে চাওনি। দয়ার নবী 40 বছরের আগেও নবী ছিলেন, আর 40 বছর বয়সে তিনি নবুয়তের স্বীকৃতি পেয়েছেন। এতদিন তো স্বীকৃতি পাননি, এতদিন প্রকাশ পায়নি, প্রমাণপত্র পায়নি, দলিল পায়নি। 40 বছর বয়স থেকে দলিল পেলেন, সেই দলিলটার নাম হলো কোরআন মাজিদ। জোরে হবে না? 40 বছরের আগেও নবী ছিলেন, কথা ঠিক না? ছোট্ট বয়স মা আমিনা রাসূলের আম্মা জান বলেন যে সাধারণত বাচ্চা যখন পেটে থাকে নারীরা যে কষ্ট অনুভব করে সে কষ্ট আমি জীবনে অনুভব করিনি। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটে ছিল তখন আমার কাছে বড় বড় নবীদের স্ত্রীরা, বড় বড় পয়গম্বরদের স্ত্রীরা, আম্মা জানেরা, তারা আমাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে আমার দয়ার নবীর সুসংবাদ তারা আমাকে দিয়েছে। শুধু তাই নয়, ছোট্ট বয়স দুধের শিশু বাচ্চা যখন আল্লাহর নবী এতিম বাচ্চা, আরবের নিয়ম হলো দুধের শিশু বাচ্চাদেরকে ভাই আমার অন্য দলের অন্য গোত্রের মানুষেরা নিয়ে গিয়ে মানুষ করে একটু বড় সরো করে বাচ্চাকে তার বাড়ির কাছে ফিরিয়ে দেয়, তার বিনিময়ে কিছু পুরস্কার পায়। যখন সাদিয়া গোত্রের হালিমাতুস সাদিয়া রাসূলের দুধ মাতা ছিলেন, সেই হালিমাতুস সাদিয়া তার স্বামী হযরত হারিস যখন বাচ্চা নেওয়ার জন্য আসছে, তাদের সওয়ারিটা উটটা বড় দুর্বল ছিল। সবাই শেষে এসে কোনো বড় লোকের ঘরের সন্তানকে না পেয়ে গরিবের বাচ্চা, এতিম বাচ্চা আমাদের দয়ার নবীকে পেয়ে যখন সেই উটেতে তুলেছিল, উট আর দুর্বল ছিল না, এসেছিল সবাই আর শেষে। আর রাসূলকে পাওয়ার পরে মা হালিমাতুস সাদিয়া হযরত হারিস বলেন আমার উটটা এত মজবুত তরতাজা হয়ে গেল যে সবাই উটকে পার করে দিয়ে সাদ করতে সকলের আগে গিয়ে পৌঁছে গেল।
সবাই অবাক, বলতে লাগলো হালিমা তুমি কি উট চেঞ্জ করেছো নাকি সাওয়ারি চেঞ্জ করেছো? তিনি বললেন না, সাওয়ারি চেঞ্জ করিনি, এতক্ষণ এই সাওয়ারির পেটের উপরে যাকে বসিয়েছি সেই বসানো দুধের শিশু বাচ্চাটা তিনি অলৌকিক, তারই বরকতে আল্লাহ এই মর্যাদা দান করেছে। সেই নবী যখন মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে শিশু ছোট বাচ্চা হালিমাতুস সাদিয়ার কন্যা রাসূলের দুধ বোন যখন বাচ্চাকে কোলে নিয়ে যখন ঘুরে বেড়াতেন, মাঠে যেতেন, বাচ্চাদের খেলা দেখাতে যেতেন, মাঠে যেতেন, এদিক ওদিক যেতেন, তখন দুপুর হয়ে যেত, সূর্যের তাপ ছিল প্রখর। আম্মা জান হালিমা বললেন তার কন্যাকে, মা কেন তুই তোর দুধ ভাইকে নিয়ে ঘুরে বেড়াস, দেখতে পাচ্ছিস না সূর্যের কত তাপ, কত কষ্ট হবে তোর দুধ ভাইয়ের? তখন এই কন্যা বলেছিল, রাসূলের দুধ বোন বলেছিল, মাগো মা তুমি আমাদের দুধ ভাইয়ের নিয়ে চিন্তা করো না, কারণ এই দুধ ভাই কোনো সাধারণ ভাই নয়, সাধারণ বাচ্চা নয়। আমি যতক্ষণ তাকে কোলে নিয়ে যেখানে যেখানে গেছি সূর্যের প্রচন্ড তাপ যাতে তার মাথায় না লাগে আমি লক্ষ্য করেছি এক টুকরো মেঘ আকাশে এসে ছায়া করতে শুরু করেছে। সেই নবী, সেই রাসূল, সেই হাবিব, দয়ার নবীর কত মর্যাদা, কত সম্মান। আজও সাহাবী গাছ জর্ডানের বুকে আছে, জর্ডানের বুকে আজও সাহাবী গাছ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা জানের সঙ্গে ব্যবসা করার জন্য শামে যাচ্ছিলেন, সিরিয়া শাম যাওয়ার পথে জর্ডানের উপর দিয়ে যখন যাচ্ছিলেন, এমন সময় এই ফাঁকা মরুভূমি এলাকায় তারা বিশ্রাম নেওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন যে একটু বিশ্রাম করতে হবে। কোনো গাছপালা পেলেন না, কোনো জায়গা পেলেন না যে একটু খাওয়াতে বিশ্রাম নেবেন। প্রচন্ড সূর্যের তাপ, তারা দেখতে পেলেন যে একটা শুকানো গাছ দাঁড়িয়ে আছে, শুকানো গাছ দাঁড়িয়ে আছে মরুভূমির উপরে, মরুভূমির উপরে। তারা সেই গাছের তলাতে যখন গিয়ে বসলেন, শিশু বাচ্চা ভাই আমার দয়ার নবী তখন কিশোর বয়স বা একটু বেশি বয়স, ভাইয়ার আমার সেই দয়ার নবী যখন সেই গাছের গোড়ায় পদার্পণ করলেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় অটোমেটিক গাছের ডালপালা বেড়ে গেল, পাতাগুলো সবুজ হয়ে গেল, পাতাগুলো বড় হয়ে গেল, শাখা প্রশাখা বিস্তার করলো। বড় এলাকা জুড়ে সেই গাছ দয়ার নবী সহ সকলকে ছায়া দিতে লাগলো। আজ 1450 বছর হয়ে গেছে, সেই গাছটা আজও জর্ডানের বুকে দাঁড়িয়ে আছে, দয়ার নবীর স্মৃতি বহন করছে। সারা পৃথিবীর মানুষ আজও সেই সাহাবী গাছ দেখে আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দয়ার নবীর সম্মানকে যে নষ্ট করবে, আল্লাহ তার সমস্ত সম্মান নষ্ট করে দেবে। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বক্তা বলছে ভালো আলেম, আমি আগেও বলছি আলেম ভালো, কিন্তু হলে কি হবে, মহাব্বত ছাড়া যদি কথা বলে বিপদ। তিনি বলছেন 40 বছর আগে নবী ছিলেন না, 40 বছরের পর থেকে নবী হয়েছে, নাউজুবিল্লাহ। এই কথাটা খুব মারাত্মক কথা। অথচ যখন তিনি আবার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবার যখন তিনি তার সাফাই দিচ্ছেন, নতুন করে ভাই আমার তিনি তার বক্তব্য পেশ করছেন, তখন বিষয়টাকে পুরোপুরি অ্যাভয়েড করে অন্য কথায় যাচ্ছেন। তিনি বলছেন বক্তাই বক্তাই লড়াই, বক্তাই বক্তাই বক্তব্য, এ বক্তা ও বক্তার বিরুদ্ধে। অবশ্যই এগুলো নিন্দনীয়, কোনো বক্তাকে ছোট করা উচিত নয়, কিন্তু 48 ঘন্টার মধ্যে ওনার বলা উচিত ছিল যে আমি এভাবে বলতে চাইনি, এভাবে বলতে চেয়েছি, এভাবে আমার কথাটা বেরিয়ে গেছে, হতে পারে। কিন্তু সেটা না বলে উনি অন্য কথা বলছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবী, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভাই আমার সবচেয়ে আগে থেকে সমস্ত
কুল কায়নাত সৃষ্টির আগে থেকে দয়ার নবীকে নবী হিসাবে মনোনীত করেছেন তার প্রমাণ হলো রূহের জগতে আল্লাহর নবী যখন ছিলেন তখন আমার আপনার নবীকে সমস্ত পয়গম্বর সমস্ত ফেরেশতাদের সম্পর্কে আমার নবী আমার সেই যে সম্মতি নিয়েছিলেন সেটা স্মরণ করার জন্য কোরআনে এসেছে হে নবী সেদিনের কথা স্মরণ করুন অর্থাৎ আল্লাহর নবীকে সাক্ষী রাখছেন আল্লাহ যে সেই দিনের কথা স্মরণ করুন এর দ্বারাই আল্লাহর নবীর গুরুত্ব কোরআন মাজিদ থেকে প্রমাণ পাওয়া যায় শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা হে নবী হে রাসূল স্মরণ করুন সেই তখন এখানেও ইন্ডিকেট করা হয়েছে ওয়াইজ দিয়ে সেই ভাই আমার ইন্ডিকেট করা হয়েছে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ক্বালা বলেছিলেন ভাই আমার তোমার রব হে নবী আপনার রব যখন বলেছিলেন লিল মালাইকাতি মালাইকা ফেরেশতাদের জন্য এই কথার মাধ্যমে সেই দিনকে স্মরণ করানো হচ্ছে অর্থাৎ আমার নবীর ভাই আমার সবচেয়ে আগে সমস্ত সৃষ্টির আগে আমার নবী আল্লাহ তৈরি করেছেন তার নূরকে তার নবুয়তকে তৈরি করেছেন এটাকে স্মরণ করানো হচ্ছে শুধু তাই নয় ডাইরেক্ট একেবারে ভাই আমার ডাইরেক্ট একেবারে তিরমিজি শরীফের হাদিস 3609 নাম্বার হাদিস এখান থেকে প্রমাণ পাওয়া যায় কি বলছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন ক্বালু তারা জিজ্ঞাসা করলেন এটা বহু বচন ক্বালু তারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কখন থেকে নবী জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা কি বলছেন আপনি কখন থেকে নবী দয়ার নবী বলছেন কি বলছেন ক্বালা ওয়া আদম রূহি ওয়াল জাসাদ যখন আদম নবী রূহ এবং জাসাদের ভাই আমার মাঝামাঝি যখন আদম নবী রূহ এবং জাসাদে তখন থেকে আমি নবী জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না আর জোরে হবে না অন্য জায়গায় আবার এসেছে এই হাদিসটা আপনি মুসনাদে আহমদের মধ্যেও পাবেন ভাই আমার মুস্তাদরাক হাকিমের মধ্যে পাবেন আবি শাইবার মধ্যে পাবেন আর অন্যান্য হাদিসের মধ্যে পাবেন অন্য জায়গায় আবার বলা হয়েছে কি বলা হয়েছে তাফসীরে বাগাবীর মধ্যেও এসেছে আর অন্যান্য সিফা শরীফের মধ্যে এসেছে আর অন্যান্য কিতাবের মধ্যে এসেছে এখানে কি বলা হচ্ছে আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم كنت اول النبيين في الخلق واخرهم في البعث كنت اول النبيين في الخلق واخرهم في البعث আল্লাহ নবী আল্লাহ রাসূলকে হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বললেন কুনতু আউয়ালুন নবী সমস্ত নবীদের আমি হলাম প্রথম জোরে হবে না জোরে হবে না আদম নবী আদি পিতা আমার নবী তারও আগে নবী জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় দয়ার নবী কি বলছেন ফিল খলকে সৃষ্টির মধ্যে আমি হলাম সমস্ত নবীদের প্রথম ওয়া আখিরুহুম ফিল বাসি সবচেয়ে শেষে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার আজকে বক্তাদের আলোচনাকে ঠিক করতে হবে বিভিন্ন আকীদার বক্তা বিভিন্ন মাসলাকের বক্তা ভালো আলেম ভালো বক্তা কিন্তু তার মহব্বত আবার আপনার আকীদার সঙ্গে মিলবে না দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে মহব্বত বসিরহাট আল্লামা হুজুরের যে মহব্বত পীরনগরী হুজুরের যে মহব্বত ছোট হুজুর পীর কেবলার যে মহব্বত বুঝতে পারছেন ওলিয়া উলিয়ার যে মহব্বত তারা যে কোরআন হাদিস থেকে মহব্বতটা পেয়েছে কিরকম মহব্বত করতে হবে তার দলিল আল্লাহ নবী রওজা মুবারকে কেউ গেছেন কিনা বলতে পারবো না এখানে হাজী সাহেব কেউ আছেন কেউ হাজী সাহেব আছেন হাতে দেখা হাজী সাহেব না এখানে একজন হাজী সাহেব অনেক পুরানো হাজী সাহেব মুরব্বি মানুষ আপনার মনে পড়বে কিনা জানি যারা টাটকা গেছে তাদের আরো মনে পড়বে ভাইরা আমার রাসূলের রওজা মুবারকের উপরে যে বড় গোলটা করা আছে হ্যাঁ পাশিতে ছোট ছোট দুটো গোল আছে একটা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের রওজা আর একটা দিয়ে হযরত ওমর ফারুক হুজুরের রওজা বড় গোলটা দিয়ে রাসূলের রওজা জোরে বলুন সুবহানাল্লাহ ওই গোলটার উপরে দেখবেন কোরআন মাজিদের আয়াতে কারিমাতে লেখা আছে সুন্দর করে একেবারে গোল্ডেন ওয়ার্ড দিয়ে লেখা আছে কি লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা
তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সাবধান তোমাদের আওয়াজটা ভলিউমটা তোমরা যখন কথা বলবে সেই কথাটাও যেন রাসূলের কথা রাসূলের আওয়াজের থেকে জোরে না হয়ে যায়। রাসূলের সামনে যখন কথা বলবে তখন তোমাদের আওয়াজটা যেন রাসূলের আওয়াজের থেকে জোরে না হয়ে যায়। যদি হয় তাহলে কি হবে? তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। এই সমস্ত বক্তা আলেম ওলামারা কতটা ইহসাস করে এই বিষয়গুলো আমি ভাবি না, আমি বুঝতে পারি না, আমি জানতে পারি না যে তারা কিভাবে রাসূলের শান মান ইজ্জতকে ছোট করার চেষ্টা করেন বা অনিচ্ছায় কিছু করেন। কিন্তু মনে রাখবেন আমরা অবশ্যই আল্লাহর সঙ্গে এক করে ফেলি না, কারণ আল্লাহ হলেন খালিক, রাসূল হলেন মাখলুক। মাখলুকদের মধ্যে এক নাম্বার শ্রেষ্ঠ, আল্লাহর পরে দ্বিতীয় চেয়ারে অধিষ্ঠিত যিনি, দ্বিতীয় আসনে অধিষ্ঠিত যিনি, তিনি হলেন আমার দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে আল্লাহর সমতুল্য করে ফেললে শিরক হবে, আর একদিকে রাসূলের সম্মানকে যদি সামান্য ছোট করে ফেলা হয় তাহলে কি হবে? কুফরি করা হয়ে যাবে। তাহলে খুব ভাবনা চিন্তা করে এই বিষয়গুলো কথা বলতে হবে। এগুলো ঈমানের কথা, এগুলো ঈমানের বিষয়। অথচ বক্তা যা মন চায় বলে ফেলে। কেউ বলে ফেলছে কলেমা থেকে নবীর নাম বাদ দেবে। কি করে বাদ দিবি তুই? জান্নাতের দরজায় দরজায় রাসূলের নাম লেখা আছে, জান্নাতের জানালায় জানালায় রাসূলের নাম লেখা আছে, বাইতুল মামুরে রাসূলের নাম লেখা আছে, আরশে আজিমে রাসূলের নাম লেখা আছে, কোরআনের পাতায় রাসূলের নাম লেখা আছে, আজানের মধ্যে দয়ার নবীর নামটা লেখা আছে। আজান কার জন্য? নামাজের জন্য। আজান কিসের আহ্বান? নামাজের আহ্বান। নামাজ কার জন্য? জোরে বলে আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহ বলছেন সালাত আমার জন্য, লি আমার জন্য, নামাজটা আমার জন্য। তাহলে নামাজের জন্য আজান, আজানটা নামাজের জন্য, আর নামাজটা আল্লাহর জন্য। এখানে নবীর কোনো ব্যাপার নাই, কিন্তু আজানেও দেখুন নবীর নাম, নামাজের মধ্যেও রাসূলের নাম আছে না নাই? তাহলে আমার আল্লাহ কোথাও নবীর নাম বাদ দেন না। আজানে কি বলছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? আজানে রাসূলের নাম, নামাজে আছে না নাই? নামাজের ভিতর আমরা দরুদ শরীফ পড়ি তো, অনেকে বলে দরুদে ইব্রাহিম, বলে না? কোথায় পেলে, কোথায় লেখা আছে এটা দরুদে ইব্রাহিম? না, ইব্রাহিম নবীর নাম আছে তাই দরুদে ইব্রাহিম। কেন আমাদের নবীর নাম কি তোমার চোখে পড়েনি? হ্যাঁ, দরুদে মুহাম্মাদি তো বলছো না? প্রথমেই তো আমাদের নবীর নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আছে না নাই? বন্ধুরা আমার, তাহলে এখানে প্রথমেই আমাদের নবীর নাম আছে, অথচ নামাজ হলো আল্লাহর জন্য, অথচ সেই নামাজের মধ্যেও আমাদের নবীর নাম। শুধু নবীর নাম তা নয়, ওয়ালা আলে মুহাম্মদ আছে না নাই? ওয়ালা আলে মুহাম্মদ মানে কি? ওয়ালা আলে মুহাম্মদ, আলা মানে উপরে, আল মানে পরিবার, মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিবারের উপরেও দরুদ জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? শুধু তাই নয়, ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন মানে কি? জোরে বলেন মানে কি? ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, সালিহিন বান্দা, আব্দুনের বহুবচন ইবাদ। ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন বহুবচন
উন্মোচন জামা। তো এখানে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সালেহীন বান্দাদের কথা বলা হয়েছে। সালেহীন বান্দাদের উপরেও দরুদ জোরে বলুন সুবহানাল্লাহ। সালেহীন বান্দা কারা? সালেহীন বান্দা কারা? সালেহীন বান্দা তারা আল্লাহর ওলি বান্দা যারা। একদল মানুষ বেরিয়েছে না, বলছে কোরআনে যে বন্ধুর কথা বলা হয়েছে সেই বন্ধু তো আমরা। আগে রাজমিস্ত্রির কাজ করতে, এখন শায়েখ হয়ে গেছে। শায়েখ হয়ে গেছে, বলছে কোরআনে যে বন্ধুর কথা বলা হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বলছে এই যে বন্ধুর কথা বলা হয়েছে, ওলি মানে বন্ধু, এই বন্ধু আমরা, তোমরা। আল্লাহর বন্ধু আমরা। পেচ্ছাপ করে পানি নেয় না, সে আল্লাহর বন্ধু। মিথ্যা কথায় ফোয়ারা উড়িয়ে দেয়, সে আল্লাহর বন্ধু। যেখানে পাই যে খাওয়াই খাই, হারাম না হালাল চিন্তা নাই, বলে আল্লাহর বন্ধু। তুই যদি আল্লাহর বন্ধু হবে, খাজা গাড়ি নামাজ কে, বড় পীর সাহেব কে, তাদের জীবন জিন্দেগি পড়ে কি পাও? মুজাদ্দুজ জামানের জীবন জিন্দেগি পড়ে কি পাও? তুমি আমি যদি বন্ধু হয়, তারা সারা জীবন মিথ্যা চিটিংবাজি, দোচরি, ধাপ্পাবাজি, এখন দাঁড়িয়ে রেখে, এখন নামাজ পড়ে, এখন বক্তা হয়ে গেছে বাংলা পড়ে। আগে রাজমিস্ত্রির কাজ করতো, এখন কি বলে বক্তা হয়ে শায়েখ হয়ে গেছে। আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, প্যান্ট শার্ট পরে বসে দোকানে বসে গান লোড করতো। লেখা আছে যে এখানে গান লোড করা হয়। এখন বিরাট বড় দাড়ি ভাড়ি রেখে দিয়ে মনে মনে ভাবছে আমি বিরাট বড় আলেম হয়ে গেছি, মাদ্রাসায় পড়ি আর নাই পড়ি শায়েখ হয়ে গেছি। বোকা মুসলমানদের ভুল বুঝিয়ে বিরাট বড় শায়েখ হয়ে গিয়ে বলছে আমরা হলাম আল্লাহর বন্ধু। নাউজুবিল্লাহ। এতদিন গান লোড করে লোকের মোবাইলে গান লোড করে দিয়েছো, তুমি এখন আল্লাহর বন্ধু হয়ে গেলে। তাহলে বড় পীর সাহেব খাজা গরিব নামাজ কি? এই সব ভুল ভাল কথাবার্তা আমাদের সমাজে ছড়াচ্ছে, আমাদের যুব সমাজকে শেষ করেছে, ঈমানকে নষ্ট করে দিচ্ছে, রাসূলের মুহাব্বতকে নষ্ট করে দিচ্ছে, ওলি আউলিয়াদের মুহাব্বতকে নষ্ট করে দিচ্ছে, আদবকে নষ্ট করে দিচ্ছে। এখন সমাজের 70 থেকে 80% লোক বিয়াদব হয়ে গেছে। 70 থেকে 80% লোক এখন বিয়াদব হয়ে গেছে। আদব জিনিসটা নাই, অথচ ইসলামের বড় জিনিস হলো আদব। নামাজ পড়বেন সেটাও আদবের সঙ্গে পড়তে হবে। নামাজ পড়লেই জান্নাতে যাবে, সবাই জান্নাতে চলে যাবে। নারী রাখলেই জান্নাতে চলে যাবে, অত সহজ নয়। আদব ওয়ালা হতে হবে। আপনি নামাজ পড়ছেন, নামাজের আদব নাই, রাসূলের আদব নাই, ওলিয়া উলিয়াদের আদব নাই, কোরআনের আদব নাই। সন্তান বাপকে আদব করে না। সাধারণ মানুষ আলেম ওলামাদের আদব করে না, পীর মাশায়েখদের আদব করে না। ইবলিস শয়তানে কিন্তু আদম নবীর আদব করেনি। আল্লাহ যখন বললেন আদমকে আদব করো, আদম নবীকে আদব করো, তার নমুনা আল্লাহ বললেন নমুনা দিচ্ছি, নমুনা নাও, উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। সবাই মেনে নিয়েছিল, আদব করেছিল, ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস কিন্তু আদব করে। সে কি বলেছিল? আল্লাহ আমি মাটির তৈরি পুতুলকে সিজদা করতে পারবো না। খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। আনা খায়রুম মিনহু, मैं उससे बड़ा हूं। আল্লাহ বললেন তোমার যুক্তিটা ঠিক আছে, কিন্তু যুক্তিতে মুক্তি নাই। তাহলে সব জায়গায় যুক্তি চলে না, আপনি সব জায়গায় যুক্তি দিয়ে বেঁচে যাবেন না। আল্লাহ বললেন তুমি যে আমার কথার অমান্য করলে, এত ইবাদত করেছো, এত নামাজ পড়েছো, এত বড় আলেম হয়েছো, কিন্তু তুমি যে যুক্তি দিয়ে আমার কথাকে অমান্য করলে, আলেমকে সিজদা
করলে না, এই যে বেয়াদবি করলে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি তাকাব্বুর করে কাফেরদের দলভুক্ত হয়ে গেলে। ফাখরুজ, গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যাও আমার কাছ থেকে। তাহলে ইসলামে আদবটা কত বড় জিনিস। এরা বলে হুজুররা বলে যে ওসিলা মানতে হবে, ওসিলা মানতে হবে, ওসিলা ছাড়া চলবে না। ভাই ডাল না ধরলে গাছে ওঠা যায়? তখন ওই রাজমিস্ত্রি বক্তা বলছে আমাদের ডাল ধরা লাগবে না, আমরা নারকেল গাছে উঠবো। যুক্তি দেখেছে তো? এই যুক্তিটা কার সঙ্গে মিলছে? ইবলিস শয়তানের সঙ্গে মিলে যাচ্ছে। ইবলিস শয়তান ঠিক এরকম যুক্তি দিয়েছিল আল্লাহকে, কিন্তু যুক্তিতে মুক্তি হলো না। হুজুররা বলে যে ওসিলা মানতে হবে, এই কথাটা হুজুররা মানিয়ে বলে, আল্লাহ নিজে বলেছে। আল্লাহর কথাটাই হুজুররা বলে। আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং মাধ্যম, এখানে ওসিলা মানে হলো মাধ্যম। এর স্পেলিং, এর ভাই আমার শব্দের, আপনার যে শব্দের মাসদার, এর মাদ্দা, এর আপনার শব্দের অর্থ, সব কিছুকে একত্রিত করুন, দেখবেন আপনি পাবেন এই ওসিলা শব্দের অর্থ হলো মাধ্যম। অর্থাৎ আল্লাহ বলছেন আমাকে ভয় করো এবং ওসিলা মাধ্যম অবলম্বন করো। মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে গেলে মাধ্যম লাগবে। কি মাধ্যম? যদি বলি আলেম, হুজুর, পীর সাহেব, তাহলে লোকের চুলকানি হবে। তাই প্রথমেই বলছি মাধ্যম হলো নামাজ। নামাজ ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? সেটা কিন্তু সবাই মেনে নেবে, কথা ঠিক না বল? রোজা ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? কোরআন মাজিদ ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? এগুলো সব মাধ্যম। তবে আল্লাহকে পেতে গেলে, আল্লাহকে জানতে গেলে ওস্তাদ লাগবে, শিক্ষক লাগবে, টিচার লাগবে। সেই চারটা হলো, আমরা বলি পীর, কেউ বলে ওস্তাদ, কেউ বলে শায়েখ, কেউ বলে মাওলানা, যে যাই বলগে যা। পীর মানে হলো জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ। আমরা তাই পীর মুর্শিদদের মানি। সেই ওস্তাদ, ওস্তাদ যিনি আপনাকে সঠিক পথের শিক্ষা দেবেন, যিনি আপনাকে ভাই আমার ভুল থেকে দূরে সরিয়ে আনবেন, যিনি আপনাকে সঠিকটা বুঝিয়ে দেবেন, সেই পীর মুর্শিদটা, এটাও হলো মাধ্যম। তাই আমরা মাধ্যম মানি। একদল বেরিয়েছে বলে আমাদের মাধ্যম লাগবে না, ওসিলা লাগবে না, আমরা ডাল ধরে গাছে উঠবো না, আমরা নারকেল গাছে উঠে যাব। আখেরি জামানা, ঈমান বাঁচানো বড় দায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রথম তাই ঈমানটাকে শুদ্ধ করতে হবে, আকীদাটাকে মজবুত করতে হবে, বিশ্বাসটা ঠিক রাখতে হবে। কেন আমি এই কথাগুলো বললাম? তার মানে হলো, তার কারণ হলো, আপনার রোল নাম্বার যদি হয় ফাঁকা, খাতা ভর্তি যদি হয় লেখা, মাস্টার খাতা দেখবেন না, পরীক্ষায় আপনি কোয়ালিফাই করতে পারবেন না, গ্র্যাজুয়েশন পাস আপনার হবে না, মাস্টার ডিগ্রি কমপ্লিট হবে না, এসএসসি তে কোয়ালিফাই করতে পারবেন না, আইএস আইপিএস ডব্লিউবিসিএস ভাই আমার পরীক্ষায় আপনি কোয়ালিফাই করতে পারবেন না। তার কারণ হলো রোল নাম্বারটা আপনার ফাঁকা, খাতা ভর্তি আপনার লেখা, রোল নাম্বারটা আপনি ভুল করেছেন, মাস্টার খাতা আপনার দেখবে না। হে তরুণ যুবকেরা, আমি যে আলোচনাটা করলাম সেটা হলো ঈমানের আলোচনা। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। আপনার ঈমানে যদি গন্ডগোল হয়, আপনার নামাজ কাজে লাগবে না। আপনি অনেক বড় নামাজি, অনেক বড় দাড়িওয়ালা, অনেক বড় জুব্বাওয়ালা, অনেক বড় ইবাদত করনেওয়ালা, কিন্তু নবীকে আমাদের মতো মানুষ মনে করেন। কথা দিচ্ছি, লিখে দিচ্ছি, নবীকে যদি আমাদের মতো, আমরাও যেমন মানুষ, নবীও তেমন মানুষ, আমরাও যা করি নবীও তা করে, আমরাও মরে গিয়ে শেষ, নবীও মরে গিয়ে শেষ। এই আমাদের মতোই যদি নবীকে মনে করেন, হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আপনার এতদিনের ইবাদত কোনো কাজেতে লাগবে না।
নবী মানুষ বলতে কি রকম মানুষ? আল্লাহ বলছেন আনা বাসারুম মিসলুকুম, বলে দাও আমি তোমাদের মতো মানুষ। তার মানে এটাই যে নবী ফেরেশতা নয়, নবী জিন নয়, নবী মালায়েকা নয়, নবী মানুষ। কিন্তু তুমি যে সাধারণ মানুষের মতো মানুষ নও, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন বলে দাও ইউহা ইলাইয়া, আমার উপর ওহী নাজিল হয়। জোরে হবে না? তাহলে ওহী নাজিল হওয়া মানুষ আর আমরা মানুষ এক। ফেরেশতা ওহী নাজিল হওয়াটাকে ছেলে খেলামি ভাবলে তো হবে না। বক্তারা বলে শুধু ওহী নাজিল হতে পারে, ওহী নাজিল হওয়া ছোটখাটো জিনিস নাকি? ওহী নাজিল হওয়া মানে ফেরেশতা জিবরাইল তার কাছে আসতো, আল্লাহর বাণী নিয়ে আসতো, আল্লাহর কথা নিয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে ঈমানটাকে মজবুত করো, ঈমানের জায়গাটা ফাঁকা রাখবেন না, ঈমানের জায়গাটা গন্ডগোল যেন না হয়। হে মুসলমান, আপনার বিশ্বাসটা ঠিক রাখবেন। আল্লাহ হলেন এক, আল্লাহ ওয়া সুবহানাহু, তিনি কাহাকে জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আপনাকে মন থেকে প্রাণ থেকে ভালোবেসে বিশ্বাস করতে হবে, মানতে হবে। তারপরে আপনি চলে আসবেন। হে তরুণ যুবকেরা, সমস্ত পয়গম্বরেরা যারা এসেছিলেন তারা সত্য, আর পয়গম্বরদের মধ্যে, নবীদের মধ্যে আমার আপনার নবী হলেন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নবী। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর বানিয়েছেন এবং নবীউল আম্বিয়া করেছেন, সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, আমরা কেন এত বেশি বেশি দয়ার নবীকে ভালোবাসবো? কারণ দয়ার নবী আমাকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, কাল কিয়ামতের দিনে হযরতে আদম নবী, আদম সাফিউল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইসমাঈল যাবিউল্লাহ নফসি নফসি। কেবল মাত্র আমার আপনার নবী উম্মতি উম্মতি। তাহলে এটা হলো ঈমান, সেই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা। বন্ধুরা, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। 104 খানা আসমানি কিতাব সব বিশ্বাস করতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে, কিয়ামতের দিন যে হবে সেটা বিশ্বাস করতে হবে, মৃত্যুর পর আবার জীবিত হব সেটা বিশ্বাস করতে হবে। হে তরুণ যুবকেরা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়, বিশ্বাস করতে হবে। কোথা থেকে হয় ভাগ্যে ভালো মন্দ? কোথা থেকে হয়? জোরে বলেন। মা মারা গেছে, বাপ চলে গেছে, ছেলে চলে গেছে, সন্তান চলে গেছে, কারবারে লস হয়েছে, কোথা থেকে হয়েছে? সব আল্লাহর কাছ থেকে হয়েছে। যদি আপনি অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান, মনে রাখবেন আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস, ভক্তি, ভালোবাসা যদি না থাকে, যদি আপনি এটা বিশ্বাস না করেন, আপনার যতই নামাজ ইবাদত থাকুক না কেন, ভাইরা আমার, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, তাহলে ঈমানটা, রোল নাম্বারটা আগে ঠিক করতে হবে। এরপর বড় আমল, সেটা হলো আপনার নামাজ। এবার আপনি আমল দিয়ে খাতাটা ভরবেন। আমল দিয়ে খাতা ভরতে গেলে সবচেয়ে বড় আমল নামাজ বাদ দেওয়া যাবে না। সবচেয়ে বড় আমল পিতামাতার খেদমত বাদ দেওয়া যাবে না। এগুলো হলো বড় বড় আমল। এই বড় বড় আমলগুলো যত বেশি ভালো করে করবেন, তত বেশি আমলের খাতা আপনার ভর্তি হবে, অর্থাৎ নাম্বারটা বেশি পাবেন, রেজাল্টটা ভালো হয়ে যাবে। আপনার তাহলে ঈমানের পরে আমল, ঈমানের পরে আমল।